প্রজেক্ট করেছো বা যেটা তুমি দেবে সেটা অটোমেটিকলি এবার আনর্যাপ করে ওটাতেই টেক্সচার চালু করে দাও, কারণ সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, আগের দিন যেগুলো দেখিয়েছিলাম ব্রাশ জাতীয় যা হচ্ছে সেগুলো দেখিয়েছি, মেটেরিয়াল ফেলাও তো দেখিয়ে দিয়েছিলাম মনে হয়। আচ্ছা, আজকে যেটা দেখাবো, ধরো আমি গ্রাঞ্জেস বা অন্য কোনো এফেক্ট দিয়ে কাজ করবো, ঠিক আছে? মানে ধরো আমি এই যে ম্যানুয়ালি এজগুলোকে পেন্ট করছিলাম, সেটা তো কোনো সময় ভালো লাগতেও পারে, কোনো সময় নাও লাগতে পারে, বা ঠিকঠাক জায়গায় প্রপারলি নাও করতে পারে, ইভেননেসটা থাকবে না। তো এই জিনিসগুলোর জন্য আমরা এগুলোতে কিছু জেনারেটরের থ্রু কাজ করি। জেনারেটর মানে কিছু আমার কি বলবো, মানে এফেক্টের থ্রু তাড়াতাড়ি কাজ করি। তো ধরো এই মুন্ডুটাকেই নিলাম, আমি এটাকেও একটা আচ্ছা, তো আমি মেটাল জাতীয় দিয়েই করছি, কারণ মেটালের মধ্যে দেখবে একটা মেটাল এজ বলে অপশন থাকে, একটা এজ। হ্যাঁ, এই যে এই টাইপের যদি কোনো টেক্সচার তুমি করতে চাও, যেখানে দেখবে কোনাগুলো রং চটে গেছে, এই যে কোনাগুলো এরকম ভেতরে ঢুকে রয়েছে, এই জাতীয় যদি কোনো টেক্সচার করতে চাও, সেক্ষেত্রে আমার ওই ম্যানুয়ালি পেন্ট করাটা, যেন এগুলো যে কোনো মেটালের দেখবে তুমি এজগুলোর রং চটে দেয়, তো সেই জিনিসটা আমার ইয়েতে করা কিন্তু খুব মুশকিল, ম্যানুয়ালি পেন্ট করাটা। মানে ঠিকঠাক পেন্টও আসবে না, ওরকম যদি ভালো ব্রাশিং টেকনিক না করো তাহলেও ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমরা মেটালেজ ইউজ করতে পারি। সেটা কী করে করবো, ধরো এটাকে একটা ডাস্ট বা স্টিল রাস্ট মেটেরিয়ালের কাজ করছি, ধরো এরকম একটা মেটাল দিলাম, এটার মধ্যে অটোমেটিক্যালি কিছু তোমার অ্যাপ্লাই করাই আছে, দেখো শুধু কালার নয় এটা, তুমি এটাও ইউজ করতে পারো, আর এরকম নর্মাল এই যে স্টিল যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো, যেটা খুশি। ধরো আমি ব্ল্যাকটাই রাখছি এবং বলছি এটার কোনাগুলো রং ছুটে পুরো ওই জং পড়া যে মেটেরিয়ালটা থাকে সেটা হয়ে যাবে। তো ঠিক এই মেটেরিয়ালটা যেরকম আছে থাকুক, এর উপরে আমি আর একটা জং পড়া মেটেরিয়াল নিচ্ছি। করেছো আগের দিন? তুমি প্র্যাকটিস করেছিলে তো? হয়েছে? মানে পারছিলাম একটু, মানে আরো করতে করতে হয়তো। হ্যাঁ, মানে জাস্ট লেয়ার নিয়ে কাজ করার মধ্যে কোনো অসুবিধা হচ্ছে? কখন পেন্ট করবে বা পেন্ট লেয়ার নিচ্ছে সেটা একটু অসুবিধা। পেন্ট মেনলি অসুবিধা হচ্ছে তোমার পেন্ট জাতীয় কিছু থাকলে পেন্ট লেয়ারই তোমাকে নিতে হবে। আর যদি তুমি ব্রাশ করতে চাও আর লেয়ার মাস্কিং অন করে করতে চাও, সেক্ষেত্রে পেন্ট নিয়েই কাজ করবে। লেয়ার মাস্কিং দিলে ডাইরেক্ট পেন্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? ডাইরেক্ট পেন্টও হয়ে যায়, কিন্তু দরকার নেই। পেন্ট লেয়ারের থ্রু করাটা আমার পক্ষে সেফ, কারণ আমার ইচ্ছা হলে আমি ডিলিট করে দিতে পারবো, ইভেন ইচ্ছা হলে আমি ওর উপরে আরও মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, তো আমি আজকে যেটা করছি সেটাও সেমই ওই ব্ল্যাক মাস্কের কনসেপ্টেই কাজ করব। এবার এই যে জিনিসটা রয়েছে এটা তো আমার পুরো মানে মডেলটার মধ্যে থাকবে না, শুধু এজগুলোতে থাকবে। সো ঠিক এটাকে আমার করে দিতে হবে ব্ল্যাক মাস্ক। তার ফলে কি হবে, এটা হাওয়া হয়ে গেল, আমি চাইছি শুধু এজের মধ্যে আসতে। তো এর মধ্যে আমি একটা অ্যাড করব জেনারেটর। এতদিন আমরা কি অ্যাড করেছি শিখেছিলাম, শুধু পেন্ট। আজকে করব অ্যাড জেনারেটর। জেনারেটর মানে হচ্ছে কিছু, মানে ডিফল্ট জেনারেটর এখানে দেখো দেওয়া আছে, প্রত্যেকটাই তুমি আস্তে আস্তে চেক করতে পারো। বাট খুব মানে ওয়াইডলি লাগে হচ্ছে এই ডার্কটা, আর একটা হচ্ছে এই মেটাল এজটা, বাকিগুলো অত লাগে না। তো আমি বাকিগুলো সবকটাই দেখিয়ে দেবো, আগে এইটা করে দেখুন, ঠিক আছে? জেনারেটর মানেই হচ্ছে অটোমেটিক কাজ করবে। তুমি এই গোল মডেল দিচ্ছ বলে এখানে গোল টাইপের শেপ দেখাচ্ছে বা শেপে কাজ করছে, তুমি যে মডেল দেবে ওর সেই মডেলের এজগুলোকেই ডিফাইন করবে এবং সেই এজগুলোকেই ওরকম রং চটিয়ে দেবে, ঠিক আছে? তো ও সেটা নিজে অটোমেটিক্যালি ডিফাইন করে। জেনারেটরের কাজই হচ্ছে এটা, যে ও তোমাকে কিছু ডিফাইন করে দিতে হবে না। তোমাকে কিছু ডিফাইন করে দিতে হবে না, ও অটোমেটিক্যালি ডিটেক্ট করে ওটা ডিফাইন করে নেবে। তো ঠিক আমি এখান থেকে করে দিলাম মেটাল এজ, দেখো মেটাল এজ হয়ে গেছে, আর কিচ্ছু করতে হলো না। পুরোপুরি দেখো এজগুলো আমার পুরো রং চটিয়ে দিয়েছে, একদম শুধু এজগুলো, তাই খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। এবার তোমার মনে হলো আবার আরেকটু দরকার বা একটু আমি এডিট করবো, কিন্তু দেখো মাঝখানে মাঝখানেও এসছে, দেখতে পাচ্ছ? তো সেগুলোও তোমাকে থাকবে। এবার আমি এই মেটাল এজটাকে ধরে একটু উপর নিচ করো, এর ভেতরে দেখো প্রচুর অ্যাট্রিবিউটস আছে, যেরকম ফার্স্ট রয়েছে তোমার ওয়্যার লেভেলটা, এই লেভেলটা কম বেশি করলে তুমি আরামসে মেটাল এজটা কম বেশি করতে পারো। তো আমার মনে হলো একটু বেশিই দেবো, তারপর পুরোটাই হয়ে যাবে প্রায়। তো এত ভালো লাগে না, আমি হালকা পাতলা একটু রাখলাম যাতে আমার এই জায়গাগুলোতেও রং চটা ব্যাপারটা আসে, কারণ পুরো মডেল নতুন শুধু এজগুলো ইয়ে হলে খুব মানে আনরিয়াল টাইপ লাগবে, রিয়েলিস্টিক লাগবে না।
আচ্ছা, এখানে ব্লেন্ডিং কন্ট্রাস্টটা কম বেশি করতে পারো, গ্রাঞ্জের অ্যামাউন্ট কম বেশি করতে পারো। ধরো তোমার মনে হচ্ছে যে মাঝখানে যে গ্রাঞ্জগুলো রয়েছে সেগুলো একটু বেশি লাগছে আমার, তো এগুলো একটু কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারো। ধরো গ্রাঞ্জ স্কেল কম বেশি করতে পারো, গ্রাঞ্জ স্কেলগুলোকে ছোটো করে দিলে এরকম ছোটো 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 ইয়ে হয়ে যাবে, যেটুকু যেরকম দরকার এটাকে রাখলাম। তারপর ধরো এজগুলোকে স্মুথ করতে পারো, এই যে এজগুলো হার্ড রয়েছে এখন দেখো, পুরোটা দেখো হার্ড ব্লেন্ড আছে এটা। এখানে যদি আমি এখন এজগুলোকে ইয়ে করি দেখো হালকা করে স্মুথ ব্লেন্ড হয়ে যাবে, স্প্রেড হয়ে যাচ্ছে। আচ্ছা, অক্লুশন মার্কিং যেটা আছে অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এটা কম বেশি করলে তোমার ওই ভেতর দিক থেকে যে শ্যাডোগুলো কাজ করছে এখানটা চেক করবে, বোঝা যাচ্ছে কিছু হালকা এই এই ঠিক আছে, হালকা পাতলা একটা গ্রাঞ্জের অ্যামাউন্ট কাজ করে, এটা খুব বেশি নয়, এইটুকুই আছে মেটালেজের মধ্যে। এবার তোমার ধরো মনে হলো আমার মেটালেজ হয়েছে ঠিক আছে, বাট এই জায়গাগুলো আমি চাইছি না হোক এই এফেক্টটা, বাকি সব জায়গা পড়েছে ঠিক আছে, হতেই পারে আমার কোনো একটা জায়গায় লাগছে যে এইটা সবসময় পুরো রঙটাই না ছটিয়ে কিছু জায়গায় রঙ রাখতে চাইছি। তো একটা তো করা যায় ডাইরেক্টলি তোমার ইরেজার করা যায়, অর তুমি এখান থেকেও আবার পেন টুল নিতে পারো। তুমি এর উপর ধরো একটা পেন্ট নিয়ে নিলে, পেন্ট নিয়ে গেলাম, পেন্টের সব ব্রাশ পেয়ে গেলাম, সব কিছু অ্যাক্টিভ হয়ে গেল, জাস্ট পেন্ট ব্রাশ দিয়ে কী কালার ব্রাশ হয় ঘুমাবে, ঘুমিয়ে আমার খুব ডাইরেক্ট খাওয়া লাগবে, ঘুমিয়েই যাবে, ওই ইয়ে করে দেবো, আর ওই যে ওটা বেশি করে গেছে। আচ্ছা, এবার ধরো আমার এই জায়গাগুলো লাগবে না, তাহলে এই জায়গাগুলো আমি কী করে পেন্ট করব? সাদা ব্রাশ দিয়ে পেন্ট করলে কী আছে দেখো, আরও অ্যাড হচ্ছে, সেটা আমরা জানি সাদাতে আমাদের মাস্কিংয়ে অ্যাড হয়। তো এটাকে এক্স করে ব্ল্যাক করে দাও, তোমার যদি মনে হয় আমার এই জায়গাটুকু লাগবে না, এই জায়গাগুলো আমি আরামসে বন্ধ করে দিতে পারি। বোঝা গেছে? ধরো তুমি গ্রাঞ্জ অ্যাপ্লাই করেছো, কিন্তু গ্রাঞ্জের মধ্যেও তোমার নিজস্ব কিছু প্রয়োজন, কারণ গ্রাঞ্জটাকে তো আমি ওইভাবে হ্যান্ডেল করতে পারছি না যে আমার এইটুকু লাগবে না বা এইগুলো লাগবে এরকমভাবে। তো গ্রাঞ্জটাকে যদি আমাকে নিজের মতো কিছু ম্যানিপুলেট করতে হয় তাহলে আমাকে পেন্ট লেয়ার নিয়েই কাজ করতে হবে। তো এখানে আমি একটা ব্রাশেস নিয়ে নিচ্ছি, ভালো কোথায় গেল ব্রাশগুলো, একটু ডার্ক ব্রাশই নাও যাতে আমার গোল 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 ব্যাপারটা যেন না আসে। ধরো এই জায়গাগুলো কিছু কিছু জায়গা আমি মুছে দিলাম, কারণ সব জায়গায় ইকুয়ালভাবে রঙ উঠবে এরকম তো নাও হতে পারে। এই জায়গাগুলো হালকা মুছে দিলাম, ধরো মনে হলো আমার এতটা লাগবে না। তো এরকম তুমি কোনো ফিল্টারের ওপরও এডিট করতে পারো। একটুখানি এগুলো দেখো কমিয়ে দিচ্ছি ধরো, বোঝা গেল? তাহলে আমি ফিল্টার দিয়েও কাজ করতে পারছি। আচ্ছা, আর একটা নিচ্ছি, এটার আমি চাইছি এই কোনায় কোনায় একটু ধুলো পড়ুক, যেরকমভাবে মেটালেসটা কাজ করলো সেমভাবে আমি চাইছি আরও কিছু এর মধ্যে ধুলো অ্যাড হোক। সো আবার আমি একটা ফিল লেয়ার নেব, ধুলোর যে কালারটা হয় সেটা নিয়ে নিতে পারো। লাইক ডাস্টার আমি ধরো শুধু কালারই চাইছি, আর কিছু নেব না, তাহলে অল্ট প্রেস করে তুমি যদি এখানে ক্লিক করো তবে শুধু কালার ছাড়া বাকি সব বন্ধ হয়ে যাবে। তুমি যেটার উপর অল্ট প্রেস করে ক্লিক করবে সেটাই শুধু অ্যাক্টিভ থাকবে, বাকি সব অফ হয়ে যাবে। ঠিক আছে? তো আমার কালার দরকার শুধু, চাইলে তুমি রাফনেসটাও নিতে পারো, বাট কালার শুধু থাকলেও রাফনেসেরই আসবে। তো হালকা করে আমি ধরো ডার্টের কালার দিয়ে দিচ্ছি, ডার্ট একটু হালকা গ্রেইশ কালারই ধরো রাখছি। এবার কালার ফিল থাকলো, এবার যেটা কী করবো এর ওপরে আমি আবার একটা ইয়ে মারবো, কী বলে ব্ল্যাক মাস্ক মারবো। তুমি রাফনেস নিতে পারো, রাফনেসটাকে তাহলে বাড়িয়ে দাও, দেখো একদম ধুলো ধুলো টাইপেরই হয়ে যাবে। ঠিক আছে? এবার এইটা তো পুরোটার ওপর চলে এসছে, পুরোটাই চাইছি না, আমি যেরমভাবে ডার্ট বা মেটালেজ অ্যাপ্লাই করলাম সেইভাবেই অটোমেটিক্যালি অ্যাপ্লাই করতে চাইছি। তো এটার উপর জাস্ট রাইট ক্লিক করে অ্যাড ব্ল্যাক মাস্ক, যখন তুমি পুরোটার কাজ করতে চাইছো না তখনই তোমার একটা ব্ল্যাক মাস্ক করে দিতে হবে, তাহলে পুরো রিমুভ হয়ে যাবে। দেন যেটুকু চাইছো সেটুকুর মধ্যে অ্যাড করে নেবে। দেন এখানে আবার অ্যাড ফিল্টার, দেন অ্যাড জেনারেটর, এখানে জেনারেটর থেকে এবার করবো আমরা ডার্ট, এবার আর মেটালেজ হবে না, বুঝে গেল? আমি করবো এবার ডার্ট, দেখো যেই তুমি ডার্টে ক্লিক করবে দেখো অটোমেটিক্যালি একটা ডিফাইন করেও ডার্টগুলো অ্যাপ্লাই করে দিয়েছি, দেখতে পাচ্ছ? এবং ডার্টগুলো ধুলোগুলো দেখো কোনো গ্লসিনেস নেই, আমি যেহেতু রাফনেস দিয়ে রেখেছিলাম, এটাকে গ্লসিনেস ওই মাঝখানে মাঝখানে যে জায়গাগুলোতে ডার্ট নেই সেইগুলোতে দেখতে পাচ্ছ, ডিউ টু আমার মেটালটা মানে চকচকে আছে তাই জন্য। এবার আমার ডার্ট মনে হচ্ছে একটু বেশি লাগবে, আমার কম হয়ে গেছে ডার্ট। সেম ডার্টেরও তুমি এখানে প্যারামিটার্স পেয়ে যাবে, দেখো ডার্টের লেভেল কম আছে, বেশিও করতে পারো,
পুরো করে দিলে পুরো চলে আসবে, আবার পুরো তো দরকার নেই, আমার অল্প বিস্তর একটু বাড়িয়ে দিলাম ধরো। ডার্টের কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারো, দেখো পুরো একদম নোংরা, পুরো চিটে চিটে পড়ে গেলে যেরকম হয় না, নোংরার উপর ছিটকে গেছে এরকম। আর এই পজিশনটা দেখে মনে হচ্ছে তাও ঝাড়লে চলে যাবে আর কি, ঠিক আছে। তো এরকম একটা কিছু মাঝামাঝি পজিশন রাখতেই পারো। এই কন্ট্রাস্টের আপ ডাউন করতে পারো আরও, এটা বেশি কাজ করবে যদি এটার লেভেলটা কাজ করে বেশি। আচ্ছা, গ্রাঞ্জের অ্যামাউন্ট কম বেশি একটু করে দিচ্ছি। গ্রাঞ্জের স্কেলিংটা চেঞ্জ করতে পারো, ইভেন মাস্কিংটাও কম বেশি করতে পারো। এগুলো মোটামুটি যা দেওয়া আছে তার মধ্যে হালকা পাতলা তুমি যদি এডিটিং করো এটা দেখতে খারাপ লাগবে। এবার আমার মনে হচ্ছে সেম যে আমার এই জায়গাটা এত ডাটা আমি ফেলবো না, এখানে আমি হয়তো কোনো একটা লোগো বসাবো বা অন্য কিছু একটা কাজ করতে চাইছি। সো আবার একটা আমি এখান থেকে নিয়ে নেবো পেইন্ট লেয়ার, দেন ব্ল্যাক কালার ব্রাশ এক্স করো, দেন এই জায়গাটা আমি একটু ক্লিন করে দিতে চাইছি, ম্যানুয়ালি ক্লিন করছি। এই কোনাগুলো ধুলো থাকুক। সেমভাবে এই জায়গাগুলো একটু একটু ছাড়ো, এই পেছনটা একটু একটু ছেড়ে দাও। এরকম তুমি নিজের মতো ম্যানুয়ালি এখানে পেন্ট করতে পারবে, ঠিক আছে। পুরো বডিটার মধ্যেই ডার্ট পড়ে গেছে। ব্রাশ সাইজ ছোট বড় করে আরামসে তুমি আরও ডার্ট এরিয়াগুলোকে ঠিক করতে পারো। এই গেল আর একটা তোমার জেনারেটর। এই দুটো জেনারেটরই আমরা ওয়াইডলি ইউজ করি, মানে খুব বিশালভাবে ইউজ করা হয়। ঠিক আছে, এবার বাকি জেনারেটরগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি মনে হয় যে ডার্টটা আমার তলায় থাকলে ভালো হতো, মেটাল এসটা ওপরে, আমি আরামসে লেয়ারিংগুলোকে আপ ডাউন করতে পারি। দেখো মেটাল এসটা ওপরে দেওয়ার জন্য এইগুলো রঙটা দেখা যাচ্ছে, না হলে না ওটার উপর পুরো চাপা পড়ে গেছে ডার্টটার জন্য। তো মেটাল এসটা আমি উপরে দিয়ে দিলাম, এটাকে কম রাখলাম। এবার তোমার মনে হচ্ছে যে ধরো লেয়ারটা ঠিক আছে বাট আর একটু কম হলে আমার ভালো হতো। সো আমার ওভারঅল এগুলোকে না হ্যাম্পার করে আমি পুরো লেয়ারের অপাসিটি কম করে দিতে পারি। এগুলো যদি জিরো করে দাও চলে যাবে, ফুল থাকলে থাকবে, তুমি হালকা পাতলাটা নামিয়ে দিতে পারো। ইভেন তোমার নিচের লেয়ারের সাথে এটাকে মাল্টিপ্লাই বা যে কোনো ব্লেন্ডিং মোড চেঞ্জও করতে পারো। যদি তুমি এখান থেকে সাবট্র্যাক্ট করো, দেখো পুরোটা উল্টে দেবে, ঠিক আছে। এখান থেকে প্রত্যেকটা তুমি এফেক্ট চেঞ্জ করো, মাল্টিপ্লাই, এটা নর্মাল, এটা একটু বেশি কন্ট্রাস্ট, এগুলো অনেক ধরনের পাবে। যেরকম এটা স্ক্রল করলেই চলে আসবে, কিছু করছে না, জাস্ট এখানে একটা চেঞ্জ করবে, দেন পরেরগুলো স্ক্রল করবে, চলে আসবে। তো এগুলো একদম ফটোশপের মতো মাল্টিপল লেয়ারিং দিয়ে আমরা ফটোশপে যেভাবে কাজ করেছি এখানেও সেভাবেই কাজ করব। শুধু কিছু জিনিস একটু ডাইরেক্ট হয় না, ওই টেকনিকের থ্রু করতে হয়, ঠিক আছে। তো এই গেল আমার ব্রাঞ্চেস আর ইয়ে। তো আমি আর একটা নর্মাল ফিল লেয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে একটা যে কোনো কালার দিয়ে নাও, ধরো রেড দিয়ে দিলাম। এবার এইটার মধ্যে বাকি যে কটা জেনারেটর আছে আমি একটা একটা করে একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। রাইট ক্লিক করলাম, অ্যাড ব্ল্যাক মাস্ক, দেন এখানে চলে গেলাম অ্যাড জেনারেটর। আর কী কী জেনারেটর আছে দেখো, সবার ফার্স্ট আছে একটা 3D ডিস্টেন্স বলে কিছু একটা রয়েছে, ক্লিক করে দেখতে পারো। এবার পুরোটাই অ্যাক্টিভ হয়ে যায়, জাস্ট এরকম একটা ফিল দেয়। এর কি আছে, এই মাসে কানেক্ট হয়ে গেছে, ছোটো হওয়া ছোটো হওয়া ছোটো হওয়া, এরকম। এটা একটা ওভারঅল দেখেছো পুরো উপরটার থেকে করে। হ্যাঁ, রিসেট আছে দেখবে, উইন্ডোজ ভিউ, দেখো তো কোথায় রিসেট লেখা আছে, इसमें था, এই যে রিসেট ইউআই, এই উইন্ডোজে যাবে রিসেট ইউআই করবে, পুরো এরকম সেট আপ হবে। বাট এটা আমার সাজানো, তুমি এই এই সাইডে কিছু পাবে না, এইগুলো সব দেখবে এদিকে আছে, আর এই এই প্রজেক্ট সেটটা এদিকে থাকে, ঠিক আছে। তো আমি নিজের মতো করে সাজিয়ে নেব। আচ্ছা, এটা হচ্ছে এরকম কাজ করে এই 3D ডিস্টেন্স হিসাবে, তুমি এটাকে কম বেশি করতে পারো। না, কাজের কিছু সমস্যা নেই, শুধু ইন্টারফেসটা হবে। এই দেখো এই যে 3D ডিস্টেন্স যেটা আছে, এটাকে যদি তুমি অ্যাপ্লাই করো, এরকম এরকম একটা গ্রেডিয়েন্ট টাইপ এফেক্ট দিতে পারবে। আমি এরকম কালার দিলাম বলে তাই বোঝানোর জন্য, যাতে কন্ট্রাস্ট না থাকে তো বুঝতে পারবে না কী কাজ হচ্ছে। এবার সেমভাবে ওয়াই পজিশন, মানে তুমি ওপর নিচ করতে পারো, এটা এক্স্যাক্টলি পুরো একটা গ্রেডিয়েন্টের ফিল দেয়। ধরো তোমার চাইছো কোনো টেক্সচারের উপর একটা এরকম শেড পড়ুক, তো তুমি এটা ইউজ করতে পারো, বাট এগুলো ওয়াইডলি অত ইউজ হয় না, যখন যেরকম দরকার তুমি ইউজ করতে পারো। পজিশন জেড করলে আপ ডাউন হবে,
সেমভাবে রেডিয়াস কম বেশি করা যায়, ধরো হালকা ছোট্ট জায়গার মধ্যে করতে চাইছো আর পুরোটা ফিল করতে চাইছো, অফসেট মানে জায়গাটা সরবে, লেফট রাইট সরে যাবে, কন্ট্রাস্ট কম বেশি করা যায়, ঠিক আছে। তো এই একটা তোমার জেনারেটর কাজ করছে। সেমভাবে কালার যখন ইচ্ছা চেঞ্জ করে দিতে পারি। আমরা ধরো একটু চাইছি ডার্ক ব্ল্যাকের দিকে, ডার্ক উপর দিয়ে এরকম পুরো থেকে তুমি অন অফ করো বুঝতে পারবে তোমার উপর দিয়ে একটা পুরো ডাস্টের এরিয়া পড়ে গেছে। তো এটা একটা জেনারেটর কাজ করছে। এটা আমি লালই রাখছি যাতে তোমাদের মানে কন্ট্রাস্টটা বোঝাতে পারি। আর এটা শুধু কালারই রাখতে পারো, মানে অন্য কিছু না থাকলেও হবে, শুধু কালারে আরও ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর ইফেক্ট এসে গেছে। তো এটা ইউজ করতে পারো জেনারেটরে। এটা আপাতত আমি ডিলিট করে দিচ্ছি, এই জেনারেটরটা আমার প্রয়োজন নাই। সেম আবার একবার অ্যাড জেনারেটর, যাও জেনারেটরে, পরেরটা দেখো 3D লিনিয়ার, ওটা যেরকম কার্ভ ছিল এটা হচ্ছে লিনিয়ার, মানে একদম নর্মালি সোজা আর ইয়ে আসবে। এই যে ব্যালেন্স কম বেশি করতে পারো, এই দেখো এটা উপর থেকে সোজা নামবে। কালার তুমি রিসেট করতে পারো নিজের মতো, কন্ট্রাস্ট আপ বেশি, এই যে কন্ট্রাস্ট এরকম করতে পারো যদি মনে করো যে আমার একটা হার্ড লাইন লাগবে, দেন আরামসে এটা ইউজ করতে পারো। এবং যদি মনে করো যে আমার হাফ পোর্শনে আমি একটা অন্য কিছু কালার করবো আর একটা অন্য কালার করবো, এটা দিয়ে আরামসে চলে আসবে। আর বেশি কিছু নেই। এগুলো তোমার এই স্টার্ট পজিশন আর এন্ড পজিশন, মানে এটা জিরো থাকলে এক্স্যাক্টলি নর্মালি তোমার সোজা থাকবে লাইনটা, এই যে ব্যালেন্স, আর এটা তোমার এন্ড পজিশন, ঠিক আছে। এগুলো দিয়ে খুব একটা হয় না কাজ, ঠিক খারাপ না, মোটামুটি কাজ চলে যাবে। এটা একটু কমিয়ে দাও কন্ট্রাস্টটা, তাহলে ওটা ব্লেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আবার ডিলিট করে দিচ্ছি এই জেনারেটরটাও। আবার একটা অ্যাড জেনারেটর। এবার আছে অ্যাম্বিয়েন্ট কালার, এটা ওভারঅল একটা অক্লুশন ফিল দেয়। ওভারঅল একটা যেখানে যেখানে তোমার এই আলোর সামনে আছে সেই জায়গাগুলোতে একটা অক্লুশন ফিল দেয়, দেখো ভেতরে যায়নি, ঠিক আছে। এটা পুরো ডেপথের উপর কাজ করে। তুমি যদি ওভারঅল একটা কোনো কালার কিছু করতে চাইছো সেটা ইউজ করতে পারো। এটা ওই ব্যালেন্স করা যায় হালকা পাতলা, এই ভেতরটা কতটা নেবে কি নেবে না, এদের আস্তে আস্তে কম বেশি করতে পারো। প্রত্যেকটা দেখো যেখানে যেখানে এজগুলো আছে সেই জায়গাগুলোতে পড়েছে, মানে ফ্ল্যাট সারফেস বা যেগুলো ক্যামেরা ফন্ট আছে সেই জায়গাগুলো। এবার এইটা যে এর এখানে গায়ে এরকমভাবে পড়ছে মানে সব কিছুতেই সেম পড়বে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তোমার মডেলের সারফেস যেভাবে রয়েছে ও সেইভাবেই ওটাকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো যাই হোক, একটুখানি এটাকে ব্যালেন্স করে নেবে হালকা পাতলা। মশলা এগুলো যদি লাগে ইউজ করতে পারো, বাট আমরা জেনারেটারে বারবার বলছি আমরা ওই দুটোই খুব ইউজ করি। এটা অটো স্টিচ, মানে ধরো তুমি এটা কোনো ক্লথ বানিয়েছো, ধরো আমি মেটালগুলো সব বন্ধ করে দিচ্ছি, সব কটাকে নিয়ে একটা গ্রুপ বানালাম, গ্রুপটাকে ধরো অফ করে দিচ্ছি, কিছু নেই। তো নিচে একটা নর্মাল তুমি ইয়ে মেটেরিয়াল মেরে দাও, কোনো ক্লথ জাতীয় কিছু ফ্যাব্রিক, ঠিক আছে। এটা ফ্যাব্রিক দিয়ে দিলাম, স্কেলিং করে দিলাম ছোটো ছোটো। এবার এটা থাকবে নিচে। এই জেনারেটরটা যেটা আছে, জেনারেটরটা নিলাম আমি অটো স্টিচ, তাই দেখো পুরোটার মধ্যে লাল কালারের একটা স্টিচ জেনারেট করছে, দেখতে পাচ্ছ। এজগুলোতে ফেলে তো পজিশান ইনক্রিজ ডিক্রিজ করতে পারো, এই দেখো এখানে পড়ছে। সেমভাবে স্টিচের তুমি যে হাইট উইথ এগুলো কম বেশি করতে পারো, স্টিচ উইথ কম বেশি করতে পারো, সরু হবে না মোটা হবে, আর লেন্থও সেম, এই যে লম্বা হবে না আরও ছোটো ছোটো আসবে, স্টিচ রাউন্ড হবে নাকি চৌকো চৌকো আসবে, বোঝা যাচ্ছে চেঞ্জ হচ্ছে, রাউন্ড হবে না চৌকো চৌকো সেটা। আর জিটার যদি লাগে মানে মাঝখানে মাঝখানে কিছুটা দেখো অন্যরকম আসবে, কিছুটা বড় কিছুটা ছোটো। জিটারনেস যেটা আমরা বাসের ক্ষেত্রে করি, র্যান্ডামনেস, জিটার মানে হচ্ছে র্যান্ডামনেস। আচ্ছা, এইখানে তিনটে জিনিস আছে দেখো, ইউভি মাস্ক, আর একটা আছে কার্ভেচার, আর একটা ইনপুট। ইউভি মাস্ক মানে হচ্ছে যেখানে এখন আমার ইউভি রিলেটেড যেখানে যেখানে দেখতে পাচ্ছ কাজ করছে। কার্ভেচার মানে পুরো মডেলে যেখানে যেখানে ও কার্ভ পাবে সেখানে সেখানে স্টিচটা দিয়ে দেবে। এবার স্টিচটার মধ্যে আমাদের এখন একটু হাইট হলে ভালো হতো না, পুরোটা মনে হচ্ছে পেন্ট করা, স্টিচ তো লাগছে না। তো স্টিচ ধরো সাদা কালার দিতে পারো, আর তুমি এটাকে একটু হাইট অ্যাড করে দিতে পারো, হাইট নাও, হাইটটাকে অ্যাড করে দাও। ফিল লেয়ারে কাজ করছি মানে আমি যখন ইচ্ছা করতে পারি, কোনো অসুবিধা নেই। পেন্ট লেয়ার হলে এটা কিন্তু আবার আমাকে জেনারেট করতে হতো, যদি জেনারেটর পেন্ট লেয়ারে হবেও না। আচ্ছা, কার্ভেচারটা দেখো একটু যখন করেছিলাম এই জিনিসগুলো একটু দূরে দূরে হয়ে গেছে, তাই না। তো এইখানে আমার পজিশানগুলোকে আর একটু ঠিক করে দাও, দেখো ওটা ক্লোজে চলে আসবে, এই যে তাহলে একদম কার্ভগুলো ক্লোজে চলে আসবে। সাইজ উইথ এগুলো তুমি কম বেশি সরু সরু করে দিতে পারো, আরও ভালো লাগবে দেখতে। এই জিটারনেসটা অফ করতে হবে, রাউন্ডিশ থাকুক। স্টিচ লেন্থ ছোটো 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 করে দাও,
বাইরে একটা পুরো দাগও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেই ডিভাইড হতে থাকবে স্টিচ চলে আসবে। এটা হচ্ছে অটো স্টিচ। এই কার্ভ করলে এরকম পুরোটার মধ্যে আসবে। আর একটা হচ্ছে কাস্টম ইনপুট। কাস্টম ইনপুট মানে তুমি নিজে কিছু যদি করতে চাও সেগুলো হয়, বাট কাস্টম ইনপুট আমার মনে হয় না জেনারেটরে ভালো কাজ করবে। তো আইদার ইউভি মাস্ক অর তোমার কার্ভেচার, ঠিক আছে। এটা গেল একটা অটো জেনারেটর, মানে অটো স্টিচের জেনারেটর। সেম আবার তুমি আসো এখানে, এবার কি আছে দেখো, একটা এটাও কার্ভেচার। এটা হচ্ছে ওভারঅল যেখানে যেখানে বডিতে কার্ভ পাবে সেখানে সেখানেও একটা ওই কালার বা যে তুমি কালারটা দিচ্ছ ওই কালারের একটা ফেলে দেবে, দেখো এই ওই কালারটা ওইখানে ওখানেই ফেলবে। তো দুটো কালার বা দুটো টেক্সচার তুমি পাঞ্চ করতে চাইছো, সেক্ষেত্রে এটা আরামসে ইউজ করতে পারো। আমি ওই রেটটা দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এভাবে তো যেখানে যেখানে কার্ভ পাবে সেটা, এটাও তুমি এডিট করতে পারো, একটু ব্লারি করতে পারো। দেখো যদি হার্ড লাগে হার্ড, আদারওয়াইজ ব্লার লাগলে ব্লার। আর এইখানটা তুমি একটু ব্যালেন্স কম বেশি করে দাও, তাহলে দেখো হালকা থেকে একটু ইয়ে হয়ে যাবে। কন্ট্রাস্ট কম বেশি করতে পারো। আর কিছু নেই, প্রত্যেকটা এজে সুন্দর করে একটা কালার, হ্যাঁ সুন্দর করে একটা কালার তোমাকে ব্লেন্ড করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা এজে। এসব ড্রেস করেনি কেন, শনিবার করে ছাড় না এখন তো আর পড়াই যাবে কেন? ওই বিয়ের উপরে আবার পড়া যায় বাচ্চাদের কেমন? এখানে কোথায় তোমার ঠান্ডা লাগছে? সেই আবার কোথায় পরেছো জ্যাকেট? ওটা এখন খুলনা গরম লাগছে। হ্যাঁ তাই এখন টাইট চেঞ্জ। ও একটা যখন নিয়েছো তখন সাইজ বুঝে নেয়নি? বললো 42 44 ছিল না? তাহলে দোকান থেকে গিয়ে কাপড় লাগিয়ে নেবে। একটা কালো গেঞ্জি কিনে ওই লোগোটা কেটে ভালো কথা। ক্যানভাসের ইয়ে কী বলে, এবার যে সাবমিশনগুলো গেছে শিয়ালদা সবচেয়ে হায়েস্ট নমিনেটেড, মানে সব ক্যাটাগরিতে নমিনেটেড। এনভায়রনমেন্ট কালকে ছেড়ে দিয়েছে সব মোটামুটি, শুধু এখনও শর্ট স্টোরিটা একটু বাকি আছে। যেরকম 3D আমি দেখাবো কোনো এনভায়রনমেন্ট 10টা হয় টপ 10, টপ 10-এর মধ্যে 5টাই শিয়ালদা, বাকি আর 5টা অন্য সেন্টারে। তারপর তোমার কনসেপ্ট ক্যারেক্টার আমি 2টো দিয়েছিলাম, দুটোই নমিনেটেড। তারপর তোমার আরেকটা কি যেন পাঠানো, ও রিলস, রিলস টপ 10-এর মধ্যে 3টে আমার, 3টের মধ্যে আমি জমাও দিয়েছিলাম মনে হয় 5টা, তার মধ্যে 3টে নমিনেটেড হয়েছে। আর হচ্ছে অ্যানিমেশনের মধ্যে অ্যাক্টিং ফর অ্যানিমেশন একটা দিয়েছি, একটাই নমিনেটেড। অ্যানিমেটিক্স টু অ্যানিমেশন 2টো দিয়েছিলাম, একটা নমিনেটেড। তারপর শর্ট স্টোরি 2টো দিয়েছিলাম, একটাই নমিনেটেড হয়েছে আপাতত, আর একটাও হয়ে যাবে, আশা আছে আরেকটাও হয়ে যাবে। আর কি বাকি থাকলো, রিলস, ডান্স রিলস 2টো দিয়েছি, দুটোই নমিনেটেড। তো আমার 90% সব নমিনেটেড। প্রাইস পাবো কিনা আমি জানি না, বাট নমিনেটেড মানে অ্যাটলিস্ট স্টুডেন্টরা সবাই যেতে পারবে, প্রোগ্রামটা দেখতে পারবে, এটাই অনেক। একটা স্টেজে বড় ফুল স্ক্রিনে দেখাবে, এতগুলোর মধ্যে টপ 10-এ নাম উঠেছে মানে হিউজ। সেকেন্ড থার্ড না হলেও আমার চলে বাট মানে এত 2 বছর ধরে এটা নিয়ে আমি 22-এরটা দিলাম, 22-এরটা আমি পাইনি, হ্যাঁ 22-এরটা পেয়েছি, হ্যাঁ পেয়েছি। 22, 23, 24, 22-এটা পাইনি, সরি 22 তো সবে এসেছি, 23, 24, 25, 3 বছর করছি। 3 বছরের মধ্যে হায়েস্ট হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে, অল নাম্বার। আর 2 বছর ধরে দাও আমার আর একটা ফ্যাকাল্টি হেল্প করে দিল, তখন হয়নি। এবার আমি একা করেছি তো সব স্টুডেন্টদেরও প্রচুর কেরিয়ে, রাকেশ প্রচণ্ড পরিমাণে টিম লিড করেছে খুব ভালোভাবে, মানে আমাকে খুব একটা দেখতেই হয়নি বলতে পারো। ওই পুরো ল্যাবে লিড করেছিল, লাইটিং সবার লাইটিংয়ে লিড করেছে, ও লাইটিং খুব ভালো করে। ও যে কটা লাইটিংয়ে হেল্প করেছে সব কটা প্রজেক্ট নমিনেটেড হয়েছে। কালকেও বললাম আমার লাইটিং করাগুলো সব কটা হয়েছে। মানে ও খুব ভালো লিড করেছে, আমি ওকে টিম লিডার হিসেবে রেখেছিলাম। একজনকে তো আমার রাখতে হবে, নাহলে দেখবে কে। আর ল্যাবে যে থাকতো ধরো ওই জয়শ্রী ছিল যে কদিন, আর একটা স্যার থাকতো, সে তো অত কিছু করতে হয়, অত হেল্প তো আর পাইনি। বাট স্টুডেন্ট লেভেলে রাকেশ পুরো হেল্প করেছে। ও আর একটা হেল্প খুব ভালো করেছে, যেটা হচ্ছে আমাদের শর্ট স্টোরির জন্য একটু কালো মতো ছেলেটা, হ্যাঁ একদিন এলো না মাঝখানে কালো করেছিল। না 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 না, ও নন বেঙ্গলি ছিল, তো কালো মতো দেখেছি হয়তো, দেখেছি কিনা আমি দেখেছি হয়তো, ল্যাবে বসতো খুব। তো আর ও তখন এক্সপার্ট না, না খুব বেশি লম্বা তাহলে দেখো নি। তো ও আরেকটা জিনিস সবচেয়ে ভালো করেছিল, সেটা হচ্ছে ও
ওর ব্যাচে সবার সাথে খুব কোঅর্ডিনেট ছিল, মানে জুনিয়রদের সাথে, সিনিয়র তো তখন ওই ছিল, জুনিয়রদের সাথে খুব কোঅর্ডিনেট ছিল। আটটা দিনে মেন ভালো কাজ করেছে সেটা হচ্ছে আমাদের যে শর্ট স্টোরি রেন্ডারগুলো হয়েছিল, শর্ট স্টোরি রেন্ডার 2 সপ্তাহ ধরে রেন্ডার হয়েছে পুরো ল্যাবে সবার পিসিতে এরমভাবে। প্রত্যেকটার মধ্যে গ্লিচ ছিল, মানে একটা ফ্রেমও যদি গ্লিচ হয় আমার সিকোয়েন্স টানছিল না, যেটা জানো জিনিস। তো আমার 2-3টে করে এরকম বা কোনো কোনো জায়গায় 10টা করে সিকোয়েন্স মিসিং, তার ফলে কী হচ্ছে আমার কোনো শর্ট কন্টিনিউ চলছিল না। আমাকে ও 2 দিনে প্রায় 20টা না আর 15টা পিসি জোগাড় করে আমাকে 2 দিনে সব রেন্ডার করে দিয়েছে, পুরো নিজে অর্গানাইজ করে সারা রাত্রি জেগে 2 দিনে। আমি যে এত রেন্ডার 2 দিনে হয়ে গেল, যেটা 2 সপ্তাহ ধরে রেন্ডার হলো। বলছে এবার তখন কী হচ্ছে, সবার তো সব প্রজেক্ট জমা পড়ে গেছে, সবার পিসি খালি। প্রত্যেকটা জুনিয়রের পিসি বাড়িতে নিয়ে নিজে নিডেক্সে সব কটা রেন্ডারে বসিয়ে এক একজনের কম্পিউটারে 50টা ফ্রেম, কারোর 50টা ফ্রেম, এইভাবে 900 ফ্রেম রেন্ডার করে দিয়েছে আমাকে 2 দিনে, যেখানে এক একটা ফ্রেম টাইম নিচ্ছিল 15 মিনিট 20 মিনিট করে। 900 फ्रेम्स रेंडर करके दिए मुझे 2 दिन में। पूरा शॉर्ट स्टोरी था ना, शॉर्ट स्टोरी का पूरा 900 फ्रेम था। 1 सेकंड 1 हफ्ता 1 मिनट 2 हफ्ता ऐसे लग गया। हाँ, वही तो बोल रहे हैं, उसका 2 हफ्ते ही लगा हम लोगों का ये लैब तो उसका पूरा अरेंज करके। फुल मैंने वेस्ट हो गया, पूरा वेस्ट, क्योंकि बीच बीच में क्या हुआ, कंप्यूटर चेंज हुआ या फिर कुछ सीक्वेंस ऐसे कुछ कर दिया, कैसे पता नहीं हुआ। पूरा अजीब सा हो गया। हाँ मतलब पूरा नहीं चल रहा है अभी, कॉम्पोजिशन न्यूक पे हुआ है, तो न्यूक पे तो फ्रेम मिसिंग मतलब वो फ्रेम खुल ही नहीं रहा है। তো আর আমরা এবার ইয়েতে প্রিমিয়ারে খুলে খুলে চেক করেছি যে কোন কোনগুলো মিসিং, সেটাও চেষ্টা করলাম যে মিসিং ফ্রেমগুলো যদি ইনপুট করা যায়, হলো না, পুরো ট্র্যাক ঘেটে গেল, পুরো ওয়েস্ট। আমি তো স্যারকে বলছি স্যার হবে না মনে হয় জমা দেওয়া, স্যার বলে আমি 2 দিন আছে, আমি আরেকদিন তোমাকে এক্সটেন্ড করতে পারি, ট্রাই করে দেখতে পারি। আমি যে তাই চলবে, মানে লাস্ট ছিল শুক্রবার, স্যার বলে সানডে অব্দি আমি টাইম দিচ্ছি। ওটা বললাম 2-3 দিন আমি সব অ্যারেঞ্জ করে দেবো। কোথা দিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ তখনও কম হবে, শুধু তো রেন্ডার হলে হবে না, তারপর তো কম হবে আমার। কম বললো, একটা ছেলে বললো আমি এডিটিং রেডি করে রাখছি, আমি শুধু ফুটেজ রিপ্লেস করবো। আর ঠিক আছে। এবার রাত জেগে পুরো 15 জন আর পিসি অ্যারেঞ্জ করেছে, সবার যাদের বাড়িতে জুনিয়রের যত পিসি আছে সবাইকে 50টা ফ্রেম, কাউকে 100টা ফ্রেম, এইভাবে দিয়ে দিয়ে আমাকে রবিবার সকালের মধ্যে সব রেন্ডার দিয়ে দিচ্ছে। 900 ফ্রেমের রেন্ডার আমার হাতে চলে এসেছে। ও না থাকলে আমার তাছাড়া আমার শর্ট স্টোরি যেতই না এবছর। প্লাস প্রচুর প্রজেক্টে খুব হেল্প করেছে। দেখ মানে দেখা যাক, এখন ওদের স্ক্রিনটাই নমিনেশন হয়নি এখনও, স্টিল স্যারকে আমি জানিয়েছি, স্যার বলে আমি দেখছি ওটা কী হয়েছে, হচ্ছে কিনা আমি দেখছি, বললো দেখা যাক। ওটা হয়ে গেলে আমি শান্তি যাই, ঠিক আছে, ও তো খেটেছি তো এখানটা খুব খারাপ লাগছে। हाँ ओ रिया प्रोजेक्ट 91 मेल से ना मतलब इजी होता है, मेल खोल के एक बार देख लेती हूँ कौन कौन प्रोजेक्ट दिया तो सबमिट हो जाता है। व्हाट्सएप पे मुझे याद नहीं रहता है। टीम से नहीं हो, ऐड कर दो, टीम्स पे अकाउंट है माइक्रोसॉफ्ट पे, टीम्स पे नहीं है, अकाउंट खोलो, क्योंकि क्लास कॉन्टैक्ट उधर पे ही होता है। कुछ भी अगर फाइल मुझे मतलब भेजना है ना, उसी में भेजती हूँ, ওকে অ্যাড করে নাও। আগে অ্যাকাউন্ট খোলো, খুলে তুমি অ্যাকাউন্ট খোলো, হ্যাঁ, কারণ আমি মেল অ্যাড্রেস করে ওখানে দেওয়া ছিল। যাই হোক, দেখো লিস্টগুলো দেখ, সবকটা যেগুলো সাবমিট হয়েছে দেখো, যদি এক্সট্রা পাস পাই তখন দেখবো তো বলে কোন কোন স্টোরিতে পাঠানো যায়। কোনটা আপনি যে বাইকটা বলছেন ওটা রেফারেন্স মানে আছে এখানে নাকি? নিশ্চয়ই থাকবে। क्या बोलते हैं? টিমস नहीं ও রিয়া প্রজেক্ট RIYA PROJECT91@gmail.com, তোমাদের ক্লাসের মধ্যেই থাকবে ওটা। না বাইকটা আমাদের এখানে বানানো না। ও আলাদা, আপনি বানিয়ে সাইডের কথা বলছেন। ও ওটা তাহলে কি যেন রোহানদের কাছে আছে। ও আমি যে বাইকটা দেখিয়েছিলাম, রোহানদের কাছে আছে। যা এখানেই বুঝি রেফারেন্স বাইকটার মধ্যেই রয়েছে না।
হ্যাঁ ফাইলটা এখানে রয়েছে একটু সাইফাই বাইক নিচে একদম ওই তো। হ্যাঁ সাইফাই বাইক না ফাইল রয়েছে তার রেফারেন্স কোথায় দেবে তোমরা ক্যারেক্টার চাইছিলে না কালকে এটা দিয়েছি তোমাদের দেখেছো টিমসে ওই যে আদিবাসী ক্যারেক্টার চাইছিলে না হ্যাঁ এই রেফারেন্স শুদ্ধ একটা পেয়েছিলাম ওই জন্য পাঠিয়ে দিয়েছিলাম এটার সাইডও আছে ফন্টও আছে এটা সব ফন্টও দিয়েছি আমি এই যে ফন্ট এই যে টেক্সচারগুলো এরকম বলছি যে মুখে কিছু এরকম ঘাস পাতা থাকবে মাথায় বেশ ভালো লাগে দেখতে এগুলো সবাই বানাতে বসে যেমন একই রকম একটা আইডিয়া দিয়েছি এবার বাই সাইফাই বাইকটা রেফারেন্স করে এই একটা আছে দাদু এই দেখুন এটা দাদু আছে এটা আরে কিছুই নেই এটা বানানো না বানানো শুধু বলছি একটা পজিশন ছিল বলো। কোশ্চেন ভুলে গেছো না পজিশনটা করেছিলাম কিন্তু মনে নেই একটা প্রজেক্ট দেখালেন না যে বললেন 9 পেজ অনেকগুলো 8 না কটা প্রজেক্ট জমা দিয়েছিল এবার ও দেখলাম অনেকগুলো জিনিস টাইপের বানাইছিল যার চোখ হাত পা ছিল মানে একটা কোনো ডিমাকৃতির টাইপের একটা আমরা মাছ দিয়ে মাছ বানিয়েছিল হ্যাঁ হবে হ্যাঁ, হ্যাঁ। ডিমাকৃতি টাইপের কিন্তু ওটা কোনো মানুষ বা কোনো হ্যাঁ প্রাণী হ্যাঁ নয়। চলবে 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 এবার ওটা তো রয়েছে আমি বললাম ওইগুলো কি ফেস লুক মানতে হ্যাঁ 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 হিউম্যানয়েড ফেস হলেই তোমার ওই লুকিং কনসেপ্ট লাগবে মানে লুক বলতে তখন হয়তো স্মাইল লাইন বা এগুলো যদি না থাকে ধরো মুখ নেই চোখ আছে অনেক সময় আছে না ধরো মুখ টাইপ কিছু নেই কিন্তু চোখটা রয়েছে তো চোখের তোমার গোল লুকিং লাগবে গোল ছাড়া তো চোখ তোমার এমনিও হবে না এমনিও হবে না তো ওটা তো লাগবে হ্যাঁ ওটা লাগবে ফেস টাইপ যেটাই হোক না কেন তোমার লুকিং কনসেপ্ট সেম সেম লুকিং কনসেপ্ট সেম কারণ ওটা রোবট হলেও তুমি তো ওটা ফেসিয়াল করবে যখন ফেস দিচ্ছ মানে তো ফেসিয়াল হবে মানে কথা বলবে তো কথা বলা ক্যারেক্টারের লুকিং সবকটা সেম মানে যেটা একটা চোখ না এখন বলছো সেটা সব সেম তো সব কিছু হয়তো ক্যারেক্টারের মতো তো কমপ্লিকেটেড হয় না বাট লুকিং লাগবে হ্যাঁ এবার এটা ঠিক যে রোবট বানাতে গিয়ে তুমি হয়তো এই স্মাইল লাইন জেনারেট করলে না কারণ রোবটের স্মাইল লাইন নাও থাকতে পারে বা স্টার ফেসটা হয়তো উল্টো পাল্টা জায়গায় আসো তাতে কোনো সমস্যা নেই কিন্তু ঠোঁটের লুক আর চোখের লুক এই দুটো লাগবে ঠোঁটটা তোমার গোল হচ্ছে কিছু কিছু রোবট আছে যেটা চোখ এমনি হয়তো হবে না একটা প্লেন ইমপ্লিমেন্ট বক্স টাইপের হ্যাঁ তাহলে তো তোমার সে একটা অপশন আসছে হ্যাঁ আসছে তুমি যাই করো না কেন চোখের ওই শেপ দিতে গেলে তোমার ওই জায়গাটুকু তোমার আইদার রাউন্ড হবে আর নর্মালি চোখ মতো থাকবেই কিছু একটা তো হবেই আমি ওটা না খুঁজে পাচ্ছি না ওইটার মধ্যে নেই ওর ভিতরে না মানে ওটা তো মা একটা সিঙ্গেল ফাইল রয়েছে তো বাইকগুলো কোনো ফোল্ডার ছিল না তো ফোল্ডার ছিল না আর এমনি সাইফাই বাইকের মধ্যে ছিল ক্যাটাগরি সাইফাই বাইক কি এরকম টাইপেরই কিছু একটা ছিল মনেও না এই তো ওটা কি যেন বানাচ্ছিল এরকম টাইপের এরকমই কার মধ্যে যেন পেয়েছিলাম নাকি আর্ট স্টেশনে পেয়েছিলাম মনে হয় এই যে এরকম জিনিসপত্র এইসব বানাতে পারো এটার মধ্যে একটু টেক্সচারেরও কাজ আছে এই যে এটা একটা ছেলে বানাচ্ছে মানে এক্স্যাক্ট এটাই না বাট এরকম এই সাইডের দুটো চাকা আছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু একটা সাইড ভিউ আছে আর নেই এই দুটোই দিয়েছে ভিউ এটা আর্ট স্টেশনের লিঙ্ক স্কেচ ফ্যাবের লিঙ্ক পেলে আরও ভালো স্কেচ ফ্যাব পেলে তুমি ঘুরি দেখতে পারবে এ দেখো এই একটা আছে এটা ইজি এটা করতে শুধু দেখো পাইপ ফাঁকা এই দেখো এর ভিউ আছে এটা ভালো আছে একদম সিম্পল কিন্তু টেক্সচার আছে ভালো টেক্সচার আছে করতে পারো এই তো অনেকগুলো আছে ওর ভিডিওটাও আছে হ্যাঁ মনে হচ্ছে তো ইনস্টাগ্রামে দিয়েছে ইউটিউবে আছে কিভাবে করে কি এই যে এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এইটা টর্চার বানিয়েছে বাচ্চাদের ট্রাইসাইকেল মডেল প্রচুর কোনটা ছিল এই 100%
তো ট্রেন দিলাম, ট্রেনটা বানাও, কেউ একজন ট্রেনটা বানাও। মেট্রো বানাতে পারো, তারপর তোমার নর্মাল আমাদের এই স্টিম ইঞ্জিন বানাতে পারো। আমি তো ট্রেনটাই বানাচ্ছি। এরকম একটা রয়েছে, এটাও আর্ট স্টেশনের। এই দেখো, এই জায়গাগুলো ছবি দিয়েও হয়ে যাবে, এমনি বানাতেই হতো। তারগুলো বানিয়ে দেবে, ভেতরের ডেকোরেশনগুলো এদের টপ ভিউ আছে, এদের এই যে এই ডিটেইলিংগুলো যে আছে এগুলো কি বানিয়ে দেবো নাকি টেক্সচারে? এই পেছনেরটা টেক্সচারও করা যায়, এই উপরে পাইপগুলো বানিয়ে হ্যাঁ দেবে। পাইপ তো এটা বানিয়েছে অ্যাকচুয়ালি মডেল, এটা ইয়ে নয়। আর ওই যে স্ক্রুগুলো যেটা বলছেন ছবি দিয়ে হয়ে যাবে, ওখানে কি জাস্ট একটা বক্স বানিয়ে সেটা দিতে হবে? কিছু লাগবে না, কোথায় ধরো স্ক্রু আছে, ধরো ওই সাইডে এই যে উঁচুগুলো, হ্যাঁ এগুলো সব টেক্সচার, তোমার তো হাইট দিয়ে দিলেই চলে যাবে। এটা তারপরে এই যে লেখা ফেখাগুলো রয়েছে, এগুলো সব টেক্সচার। যেগুলো এই জায়গাটা, এটা অ্যাকচুয়ালি এ মডেল করেছে, এই দেখো মডেল আছে, কিন্তু করলে করো, না হলে আমার টেক্সচার বসাতে হবে, ঠিক আছে? যেটা পুরো ডিটেলিং মডেল করা পড়বে। কিন্তু এই ফাইলটা ভালো, দেখো প্রত্যেকটা ভিউ থেকে শুরু করে অক্লুশন ওয়্যারফ্রেম সব দেওয়া আছে, এটা নিতে পারো। খুব বেশি নেই, সিমিলার জিনিস আছে, চেক করো একটা চাকা বানালে এটা হয়ে যাবে, এটা বানাতে হবে, এটা বানাতে হবে, আর এই একটা চাকা বানালে ওদিকটাও কপি হয়ে যাবে। সিমেট্রি আছে, পুরো সিমেট্রি মডেল। ভিউগুলো সব করে ভিউ আছে, আর একদম সিমেট্রি মডেল। হাফ বানালে হাফ হয়ে যাবে, দিয়ে দেবো এটা না? খুব সুন্দর, এটা কাজ করতে পারো, ভালো কাজ আছে, কিন্তু হাত চালাতে হয়। সপ্তাহে একদিন বসলে জীবনে শেষ হবে। এটা টপ ভিউ আছে, দেখো এক্স্যাক্ট সিমেট্রি, দেখো পুরো মাঝখান থেকে হাফ বানিয়ে দিলেই হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস সিমেট্রি আছে, সুন্দর দেখতে পাই। এটা রাখা থাকা, আমি ট্রাই করবো। এভাবে এরকম একটা বস্তু আছে, প্রচুর পাবি, সাইফাই মেকানিজম জিনিসপত্র প্রচুর পাওয়া যায়। এটা একটা সুন্দর সাইফাই হোভার, Spotlight shine bright all on me. Got the internet talking like who is Hello guys, in this tutorial I want to ওই এই create বানাতে a hover bike. কারণ এক একজন এক এক রকম ডিটেলিংয়ে বানায়, বানানো দেখার দরকার নেই, বানাতে শিখে গেছো, এখন যেটা পারবে বানাবে। যে পার্টটা পারবে না আমাকে বলবে, আমি দেখি। লোকের বানানো দেখতে হবে, ভুলি যাবে। ওই তো ওটা বানা, যেটা দিলাম ওটা শিখে সাইকেল আছে। তুমি বাংলা সাইকেল না বানিয়ে বিদেশি সাইকেল বানাতে পারছো, বাংলার সাইকেল বানিয়েছি। চলো, কার্ভেচার হয়ে গেছে, এটা কেটে দিলাম। নেক্সট হচ্ছে আর একটা অ্যাড জেনারেটর, আমি সব জেনারেটরগুলো দেখাচ্ছি, হ্যাঁ আগে রেকর্ডিং দেখে নিও। এই অবধি হয়ে গেল, তাই তো? ডার্টও দেখিয়ে দিয়েছি। আরেকটা আছে ড্রিপিং, ড্রিপিং মানে এই যে এরকম টাইপ হয়ে যাবে। হ্যাঁ, এটা কালারটা ওরম দিলে ওরমই লাগবে, কালারটা চেঞ্জ করে। হ্যাঁ ঠিক, হ্যাঁ এটা আবার হাইট কম বেশি করতেই পারো, দেখো হাইট আমার এখানে বাড়ানো রয়েছে, আমি হাইট কম বেশি করে ভেতরের দিকেও ঢুকিয়ে দিতে পারি, হালকা একটু উঁচু রাখতে পারি। হাইট তো আমি দিয়েছি বলে থাকছে, হাইট না দিলে তুমি এখানে কিছুই বুঝতে না, এরকম একটা ছোপ 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 পেয়ে যেতে। হাইট দিয়েছি বলে ওরকম আসছে। আবার তুমি এখান থেকে অনেক কিছু আবার অ্যাডও করতে পারবে, দেখো মানে এখান থেকে রাস্টের তুমি এফেক্ট কম বেশি করতে পারো, দেখো আরও বেশি চাইলে বেশি পাবে। রাস্টের কন্ট্রাস্ট কম বেশি করতে পারো, তারপর তুমি স্প্রেডিংটা হালকা স্মুথনেস রাখতে পারো, কিরকম হার্ডি রাখতে পারো, ইন্টেন্সিটি দেখো হালকা করে, দেখো দেখে মনে হচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে না। এইটাই অনেকটা জং পড়া বা এরকম কিছুই ভালো লাগে, সবুজের থেকে লালের দিকেই যায়, রাস্ট কালার যেটা হয়। এটা ভালো, এটা কাজে খারাপ লাগে না। ড্রিপিং তো হালকা করে দেবো, আস্তে করে নেমে যাবে, ড্রিপটাকে স্মুথ করো না, ভালো লাগবে না, ড্রিপটা আরও লম্বা লম্বা করে দেবো। আর এই রাস্টের কন্ট্রাস্টটা একটু থাকলো, রাস্টটা একটু কমিয়ে দেবো পরিমাণ, হালকা স্প্রেডটাকে স্মুথনেস রাখতেই পারো, অসুবিধা নেই। এই পজিশান তুমি যেদিকে দেবে সেদিকে যাবে, যেদিকে তোমার ডিরেকশন দরকার, আমার ধরো নিচের দিকেই দরকার, এরকম তুমি ড্রিপিং ইউজ করতে পারো। এটা একটা গেল ড্রিপিং রাস্ট। আর একটা দেখি চেয়ার জেনারেটর, এটা তোমার নর্মাল দেখো ব্রাশ টাইপের, ওয়াটার এজ টাইপের দেখতে লাগে। এইটা খুব একটা বোঝা যায় না, ভাবছিলাম এটা বোঝা যায় না।
এটা কিছু ডিটেক্ট করতে পারছে না। এই ডাকটা রয়েছে, এগুলো আর আমি বেসিক্যালি এগুলো কোনোদিন ইউজ করিনি, অত একটু এফেক্টও দেখতে পাচ্ছি না, বলতে পারবো না। এই একটা আছে কিছু লাইট, এই লাইটের ডিরেকশান ঘোরালে লাইট ঘুরবে, এই যে ঠিক আছে, এই ডিরেকশান যেদিকে দেবে সেদিকে ঘুরবে, ভার্টিক্যালি হলে ভার্টিক্যালি ঘুরবে, আর গ্লোনেস কম চাইলে কম হবে, বেশি চাইলে বেশি হবে, ঠিক আছে, হয়ে গেল। তারপর তোমার হাইট কম বেশি করতেই পারো, এই যে এটা পুরো লাইটের মতো কাজ করে না, ঠিক আছে, ফালতু হবে। আর একটা জেনারেটর আছে, সেটা হচ্ছে, এগুলো অত দরকার পড়বে না, মেটাল এজটা আমি দেখিয়ে দিয়েছি। পজিশানটা ওই কাইন্ড অফ সেম, ওই দুটো টেক্সচার ব্লেন্ড করার মতো, হালকা করে ব্লার দিয়ে দিতে পারো, ব্যালেন্স কম বেশি করে দেবে, কন্ট্রাস্ট কম বেশি করে দিতে পারো, এগুলো ওই দুটো কালার চেঞ্জ করার মতন। আর এগুলো সব লাগবে না, ইউভি চেকার ফেকার রয়েছে, এগুলো কিছু লাগে, এই দেখতে পারে। এই যে এটাও একটা তাই, ওই ভেতর দিকটা ডাস্ট পড়ছে দেখো, এজ থেকে অনেকটা হয় না, ধুলোগুলো ভেতর দিকে থাকে, বাইরে হয় না, তো ওরকম ওই ধুলো ধুলো টাইপ করতেই পারো। এই কালারটাকে তুমি অনেকটা এরকম গ্রেইশ করে দাও, আর আমার এই ফ্যাব্রিক মেটালটা অফ করো, আমি যদি এই মেটালটা মারি তাহলে বুঝতে পারো, দেখো এই উপর দিয়ে একটা ধুলো পড়েছে এরকম। এই জেনারেটর দিয়ে আমরা বেসিক্যালি এই কটাই কাজ হয়, মানে এই এতগুলোই জেনারেটর আছে আমাদের কাছে, এইগুলো প্রত্যেকটা তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো। বাট আমরা খুব বেশি ইউজ করি সেটা হচ্ছে ডার্ট আর মেটাল এজ, ঠিক আছে। এছাড়াও তুমি যদি অটো স্টিচ ইউজ করতে চাও করতে পারো, কার্ভেচার ইউজ করতে পারো, আর এই প্রথম রোটাই এই কটাই লাগে, নিচে অত প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই গেল আমার জেনারেটর। এইবার এইখানে দেখো আরও অনেক গ্রাঞ্জেস আছে, ওইখানে তো কয়েকটা দিয়েছে, এইখানে দেখো আরও কত ধরনের আলফা আছে, এবং এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাপ আমি নেট থেকে হাজার একটা নামাতে পারি। যখনই নামাবো আমি বাইরের এক্সপোর্টটা এখনও দেখাইনি, আমি বাইরে থেকে এক্সপোর্ট করাটা পরের দিন দেখাবো, আজকে না। আজকে ফিল লেয়ারটা নিয়ে আসি, এটা আমি পুরো যা বানিয়েছি সব ডিট করে দিচ্ছি, ক্লিন হয়ে গেল। এবার আমি চাইছি একটা নর্মাল একটা ফিল কালার দিয়ে রাখো, বা একটা মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, যে কোনো একটা মেটেরিয়াল মেরে দিচ্ছি, মেটালের উপরই কাজ করছি যেহেতু গ্রাঞ্জেস দেখাবো। সো নর্মাল, আচ্ছা ধরো কালার দিয়ে করি, ভালো বুঝতে পারি। আমি শুধু ধরো এখানে কালার নিচ্ছি, ঠিক আছে, শুধু কালার নিয়ে একটু ওই স্টিল, ডার্ক স্টিল টাইপের একটা কালার করে দিলাম। এবার এর উপর চাইছি আমি একটা কোনো ডার্ট বানাবো, কিন্তু সেটা পুরোটার মধ্যে নয়, ওই ছোপ 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 টাইপ দেখতে লাগবে। এটা জেনারেটর দিয়েও হয়, অথবা আমি গ্রাঞ্জ ইউজ করে দিচ্ছি। গ্রাঞ্জটা কী করবো, এর উপর আমি আরেকটা ফিল লেয়ার নিচ্ছি, যেটা শুধুমাত্র রাফনেস নেব, অন্য কিছু নেব না, রাফনেসটার ভ্যালু বাড়িয়ে দিলাম। দেখো পুরোটা ম্যাট হয়ে গেছে, কিন্তু আমি তো এইখানে কালারটা কিছু করিনি, শুধু এখানে ম্যাটটা নিয়েছি। এটাকে করে দেবো কি, অ্যাড ব্ল্যাক মাস্ক, হাওয়া হয়ে গেল ম্যাট। এর মধ্যে এবার আমি কিছু গ্রাঞ্জেস নিতে গেলে, গ্রাঞ্জেসটা আমি কোথায় নেব, কোথাও তো একটা ফেলতে হবে, এগুলো তো ব্রাশের মতো নয়, এগুলো আমার ব্রাশ নয়, কিন্তু তুমি চেক করো ব্রাশ কিন্তু চেঞ্জ হচ্ছে না, একই ব্রাশ আছে, কারণ এটা আমার কাছে এটা ব্রাশ নিয়েছি আমি, গ্রাঞ্জেস নয়। গ্রাঞ্জেসগুলো হচ্ছে কাইন্ড অফ একটা আলফা ম্যাপ, এই ম্যাপগুলো কোনো একটা অ্যাপ্লিকেশনের থ্রু কাজ করে, তো সেটা হচ্ছে ফিল দিয়ে কাজ করাতে পারে। পেন্টে যেরকম আমরা ব্রাশ দিয়ে কাজ করি, ফিল লেয়ারে হচ্ছে, মানে এখান থেকে তুমি একটা ফিল লেয়ার নিচ্ছ, ফিল লেয়ারের ভেতরে আর একটা ফিল লেয়ার নিচ্ছি, এই ফিল লেয়ারটার মধ্যে একটা আমি গ্রে স্কেল পাবো। গ্রে স্কেল মানে যে কোনো গ্রে ম্যাপ, আলফা ম্যাপ ইউজ করতে পারি, যে কোনো গ্রে, যে কোনো প্রসিডিউরাল ম্যাপ। এখানে দেখো একটা দুটো সেকশন রয়েছে, একটা গ্রাঞ্জেস সেকশন আছে আর একটা প্রসিডিউরাল বলে একটা সেকশন আছে। প্রসিডিউরালের মধ্যে প্রচুর ধরনের প্রসিডিউরাল জিনিসপত্র আছে, এছাড়া আমি ধরো আপাতত আজকে গ্রাঞ্জেসটা দেখাচ্ছি। এখান থেকে ধরো আমি একটা ডার্ট গ্রাঞ্জ নিচ্ছি, এখান থেকে দেখি ডার্ট বলে কিছু আছে কিনা। দেখো ডার্ট এক্স্যাক্টলি নাম পাবে না, গ্রাঞ্জ ডার্ট বলে সব কিছু লেখা আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ডার্ট আছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তো আমি ধরো এরকম একটা ডার্ট নিচ্ছি, কী করে নেবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে গ্রাঞ্জেসের মধ্যে, মানে গ্রে স্কেলের মধ্যে ফেলে দেবো, ঠিক আছে। দেখো ম্যাপটা অ্যাপ্লাই হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছেন। আর ম্যাপটা কালার নেই, শুধু ম্যাট রয়েছে বলে আমি ম্যাট ব্যাপারটাই বুঝতে পারছি, যে পুরো জিনিসটা আমার দেখো চকচকেটা চলে গেছে, দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটা চকচকে নেই, এরকম শুধু এই কিছু কিছু জায়গায় চকচকে আছে, বাকি সব ম্যাট হয়ে গেছে। তো তুমি এই গ্রাঞ্জেসের ব্যালেন্সটা আরও কম বেশি করো, আরও ভালো বুঝতে পারবে, কন্ট্রাস্ট লেভেল বাড়াও কমাও, এরকম আরও ভালো বুঝতে পারছো, ম্যাপটা চেঞ্জ হয়ে গেছে।
কালার যদি অ্যাড করো তাহলে আরও ভালো ক্লিয়ার হয়তো বুঝতে পারবে। আমি কালারটা দিলাম, যদি আমরা কালার ইউজ করি না, একটু ডার্ক ব্ল্যাকের দিকে দাও, দেখো বুঝতে পারবে আরো। বুঝতে পারছো ব্রাঞ্চ কাজ করছে? সাইজ কম বেশি করে দিতে পারো, সরি ব্রাঞ্চেসের অফসেট কম বেশি করতে পারো, মানে কোন দিকে যাবে না যাবে সেটা। অফসেট মিন্স পজিশনটা ঘোরাচ্ছ জাস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা তোমার লেফট অ্যান্ড রাইট, এটা আপ অ্যান্ড ডাউন। আচ্ছা, এটা হচ্ছে রোটেশন, পুরোটা রোটেশন করছে। এটা স্কেল, মানে কত বড় বড় ব্রাঞ্চেস আসবে নাকি একদম এরকম ছোটো 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 আসবে, একদম ছোটো উচিত নয়, নর্মালি যেটুকু অ্যাকচুয়াল সাইজ সেটাই দেখতে পারো। রিপিট যদি বন্ধ করে দাও, এটা এখন কি আছে বলো তো, এইটুকু একটা বক্স, সেটাকে মাল্টিপল টাইম রিপিট করেও পুরোটার মধ্যে কভার আপ করছে। মানে তুমি এই স্কেলিংটা কম করলেই বুঝতে পারবে। স্কেলটা বাড়িয়ে দাও, দেখো কতগুলো আছে, দেখো এখানে একটা বক্সকেও কন্টিনিউ ছোটো 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 করে মাল্টিপল করেছে। এটাই যদি আমি রিপিটটা অফ করে দিয়ে নান করে দিই, দেখো ম্যাপ কোথাও তুমি দেখতে পাচ্ছ না, আছে কিন্তু স্কেলিংটা ছোট করো, কোথাও একটা রয়েছে, এটা এইভাবে একটাই আছে। এটা কি করে বুঝবে একটাই আছে? এই দেখো কিছু জায়গায় পড়ছে, কিছু জায়গায় পড়ছে না। তুমি F1 অন করো, এই দেখো ম্যাপটা তোমার এইখানে পড়ে রয়েছে, বুঝতে পারলে? ম্যাপটা তুমি একটু ঘুরিয়ে দাও, এটাকে আমি যদি ছোট করি, আমি যেটুকু জায়গায় চাইছি আমি সেটুকুতেই শুধু এই ব্রাঞ্চটা বসাতে পারি। আমার ধরো ভেতরটা দরকারই নেই, তাহলে আমার রিপিট করার দরকার নেই, আমি যেটুকু লাগবে সেইটুকুতেই ব্রাঞ্চটা অ্যাপ্লাই করে দিলাম। এবার ধর এই জায়গাটা তো কোনার মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? এটা আমি ইরেজার দিয়ে ইরেজও করে দিতে পারি, ঠিক আছে? এখানে নাও সেম, মানে আবার একটা পেন ক্লিয়ার নেবো। ইরেজার মিনস পেন ক্লিয়ার, মানে তুমি লেয়ারের ভেতর কাজ করছো, মানে এখানে আর তুমি ইরেজার ইউজ করতে পারবে না। ইরেজার একমাত্র ওই ব্রাশ টুলেই তোমার ইউজ হবে, ঠিক আছে? তো ব্রাশ মুছতেই ইরেজার লাগে, লেয়ার মাস্কিং মুছতে সাদা কালার থেকে কালো কালার ব্রাশ লাগবে, এই হচ্ছে ব্যাপার। মানে মাস্কিংয়ে কোনো দিন ব্রাশের কাজ হয় না, মানে সরি মাস্কিংয়ে কোনো দিন ইরেজারের কাজ হয় না। মাস্কিংয়ে ইরেজ করতে গেলে আমাকে ব্ল্যাক কালার ব্রাশ দিয়ে মুছতে হবে, আমাকে আনতে গেলে হোয়াইট কালার ব্রাশ দিয়ে মুছতে হবে। মাস্কিং মিনস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্রাশ বাদ দিয়ে আর কিছু বোঝে না। তো আমাকে যদি এর উপর কিছু পেন্ট করতে হয়, দেন এগেন এর উপর আমাকে একটা পেন্ট লেয়ার নিতে হবে, দিয়ে এই জায়গাটা আমি ব্ল্যাক কালার ব্রাশ দিয়ে যদি ব্রাশ করে দিই, এবারে রিমুভ হয়ে যাবে। তখন বুঝতে পারছো রিমুভ হয়ে যাচ্ছে? রিমুভ হয়ে, তুমি সলিড ব্রাশ নিয়ে নাও, এটা ওই ব্রাশটাই তো ডিস্টার্বেন্স ব্রাশ আছে, তাই জন্য মুছতে চাইছি না, দেখো মুছে গেছে। আবার আমি যদি সাদা কালার ব্রাশ নিই, এদের ওটা অ্যাড হয়ে যাবে, বুঝতে পেরেছি? তাহলে ফিল লেয়ার কি কাজ করে বুঝতে পারছো? ফিল লেয়ার আমাদের ডাইরেক্টলি ওইভাবে কোনো কিছু ফিল করে না। ফিল লেয়ার মিনসই হচ্ছে ওর ভেতরে আমি একটা কোনো থার্ড পার্টি প্লাগ, মানে থার্ড পার্টি কোনো জিনিস বা ম্যাপ আমি অ্যাপ্লাই করতে পারি। পেন্ট মানে যেখানে আমি ওপর দিয়ে কোনো একটা কিছু পেন্ট করতে পারবো, সেটাও কিন্তু মাস্কিংয়ের ভেতরে পেন্ট করছি, তার মানে ব্ল্যাক বা হোয়াইট দিয়েই পেন্ট করবো। জিনিসগুলো একটু লজিক্যালি বুঝে নেবে, দেখবে জীবনে আর সাবস্টেন্স ভুলবে না। একটু লজিক্যালি জিনিসটা বুঝবে যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, আমি এখানে এর বাইরে কিছু করতে পারবো না। ফটোশপে যেরকম অনেক কিছু আরও এক্সট্রা করা যায়, মানে আমি যে কোনো লেয়ারে যখন ইচ্ছে পেন্ট করতে পারি, যখন ইচ্ছে লেয়ার মাস্কিং কাজ করতে পারি, যা কিছু করতে পারি। এখানে কিছু জিনিসকে সেপারেট করে দিয়েছে ডিউ টু ম্যাপ, যেহেতু আমরা ম্যাপের থ্রু এখানে কাজ করছি, তাই ফটোশপে আবার ম্যাপের কোনো কাজ নেই, ঠিক আছে? ওখানে আমার সবই পেন্টের লজিক, সবই পেন্টের লজিক, ওখানে কোনো ম্যাপ ইউজ করে আমার শর্টকাট নেই। আমি যদি ফটোশপে কি বলি, আমাকে ফটো যে আমি ম্যাপটা দিয়েছি ওটার মধ্যে পুরো ব্রাঞ্চেস মেরে দাও, থরিও মারতে পারবে? এটা তো যেরকম খুব সুন্দর আইডেন্টিফাই করে মারতে পারবে, ওটা আমি পারবো না ফটোশপ। তো সেইখানটা একটা ডিফারেন্স আছে, ওকে? আচ্ছা, তো এই ক্ষেত্রে ফিল, এটা ঘুরিয়ে আমি মায়াতে কাজ করে এমন অভ্যাস হয়ে গেছে, আমি 2D ভিউটাকে পক করে ঘুরিয়ে দিতে আমি একটু বেটার দশ রুটি দাও, চিল্লামি করবো। পা দিয়ে তুলে ঠিক আছে, এইটুকু তো হলো পেন ক্লিয়ার। এবার এরকম প্রচুর গ্রাঞ্জেস আছে, আমি পেনটা একটু বন্ধ করে দিচ্ছি। এই গ্রাঞ্জেসটা আমি যদি আবার এটাকে রিপিট করে দিই, রিপিট করলে ও কিন্তু দেখো পুরোটার মধ্যে আবার কভার আপ করে নেবে। রিপিট মানে তুমি যদি F1 মারো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকেও কন্টিনিউ মাল্টিপল টাইম রিপিট করে গেছে যতক্ষণ আমার ম্যাপ আছে। তুমি যতই এটাকে ছোট করো আর বড় করো, যাই করো না কেন, ওইখানে কোনোদিন কম পড়বে না, কারণ ওর রিপিট করা আছে, কথা বললাম তো। আর এগুলো, এই ম্যাপগুলোকে বলা হয় তোমার সিমলেস ম্যাপ। সিমলেস মানে তুমি যেখান থেকে অ্যাড করছো সেটা কন্টিনিউ পেয়ে যাবে, মানে সেটা দেখে মনে হবে না যেন তুমি রিপিট করেছো। সিমলেস না হলে কিন্তু দুটো যখন বসাবে রিপিট হয়েছে সেটা বোঝা যায়।
যেরকম দেখবে এই যে টাইলিংগুলো হয় বা দেওয়ালের টাইলিংগুলো দেখবে ফুলগুলো যদি ফুল আঁকা হয়, ফুলগুলো এমন একটা জায়গা থেকে কাটা হয়, দেখবে পরেরটা ঠিক ওখানে এসে ঝুললে দেখে মনে হবে কন্টিনিউ ওটা চলে গেছে। তো ওই এইটাকে বলা হয় সিমলেস বেসিক্যালি। তুমি কন্টিনিউ বসাতে থাকলেও লোকে ভাববে একইভাবে তুমি কন্টিনিউ ফুলটা এঁকে গেছো, মাঝখান থেকে যে সেপারেট আছে সেটা বোঝা যায়। তো এই জিনিসটাকে আমরা বেসিক্যালি সিমলেস বলি। আচ্ছা, তো এই গেল আমার গ্রাঞ্জেস। গ্রাঞ্জেস এখানে মাল্টিপল রয়েছে, মানে এই এত গ্রাঞ্জেস তো ড্র করে আমার পক্ষে দেখানো সম্ভব না। যখন যেটা দরকার হবে ইউজ করতে পারো। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এই গ্রে স্কেলটা আমার লাগবে না, ডিলিট করে দাও, চেঞ্জ হয়ে গেল। আমি এখান থেকে কালারটাও আচ্ছা কালার রাখলাম ধরো। আমি আরেকবার অ্যাড করছি একটু হাইট, ঠিক আছে? এই যে ফিল্টারটায় তুমি যা অ্যাড করছো এটা কিন্তু গ্রাঞ্জেসের থ্রুই দেখতে পারবে। বুঝতে পারলাম কি? এইটা হচ্ছে নিচের ফিল লেয়ারটা, মানে নর্মাল কালারটা রয়েছে। ধরো আমি একটা উড টাইপ কিছু বানাতে চাইছি, যদিও উড আমি পার্সোনালি প্রেফার করি বাইরে থেকে ডাউনলোড করে নিয়ে এসেই করে নেওয়া। এখানে অনেক খাটতে হয় উডগুলো, কিছু উডের আছে ঠিকই, বাট খুব খাটতে হবে। বানানো যায়, বানানো যাবে না তা না, বাট উডের টেক্সচার বাইরে থেকে নামিয়ে নেওয়া ঠিক। এবার এটার সাথে আমি এবার উপরে ধরো একটা উডের স্ট্রিপগুলো দিতে চাইছি, তো উডেন কালারই হবে, একটু লাইট দিলাম ধরো। এরকম লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউনের আমি একটা কিছু কম্বিনেশন করতে চাইছি। সেমভাবে আমি এখানে যা আছে ডিলিট করে দিই, দেখি সরি মাস্কিংটা ডিলিট করে দাও। এখান থেকে ডিলিট মাস্ক, এদের গিয়া হ্যাঁ করে গেল, হ্যাঁ রিমুভ মাস্ক। এবং নতুন করে আমি একটা, এটা সবুজ হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে একটা করে দিলাম অ্যাড ব্ল্যাক মাস্ক, ঠিক হয়ে গেল। এটাকে একটু চকচকেটাও বন্ধ করতে পারো, একটুখানি আমি রাফনেস নিয়ে হালকা একটু রাফনেস বাইরে দিতে পারি, বা কাট অত চকচক ভালো পালিশ করে দেবো। আচ্ছা, সেম এখান থেকে আমি নিয়ে নেবো অ্যাড ফিল লেয়ার। ওকে, ফিল লেয়ার মানে উপরটা চলে গেছে, ব্ল্যাক মাস্ক অলরেডি রয়েছে। এবার এখান থেকে উড বলে দেখো কিছু উডের ওইভাবে আলাদা করে পাবে না, এইখান থেকেই খুঁজতে হবে। এই এরকম টাইপের এই লম্বা লম্বা যেগুলো আছে এটা নিয়ে নি ধরো, কী দেবো বুঝে এসছো? এবার এটাকে তুমি ব্যালেন্স করতে পারো আরামসে, তুমি একটু কম বেশি করো, কন্ট্রাস্ট আপ ডাউন করতে পারো, ব্রাশের প্যাটার্ন চেঞ্জ করতে পারো, একটু রোটেশন করলে করতে পারো। রোটেশনের দরকার নেই, আমার একটু হাইট লাগবে, হাইট বোঝা যাচ্ছে না, তো এখানে গেলাম হাইটটাকে করে দাও, বাড়িয়ে দাও। এইটা এসছে কাঠের মতো, এটা না গোল জায়গায় এসছে ওরা গোল গোল লাগছে, কিন্তু তুমি যখন কাঠের কোনো টেক্সচার করবে সেটা তো আর গোলের মধ্যে হবে না। আচ্ছা, এটা উঁচুও করতে পারো, আবার হাইটটাকে ভেতর দিকেও দিতে পারো, ভেতর দিকেই থাক, কালারটা যাচ্ছে না। এই পার্টিকুলার এই কালারটাকে ম্যাচ করে নিয়েও তুমি এর ডার্ক শেড দিতে পারো। ঠিক আছে, এর উপর ধরো তুমি আর একটা ফিল লেয়ার নিতে চাইছো, আবার চলে যাও অ্যাড ফিল লেয়ার। ধরো আরেকটা আমি ফিল লেয়ার নেবো, অন্য আরেকটা কিছু নিই, ধরো একটা স্পট ফট কিছু একটা নিয়ে নিচ্ছি। এর একটা কিছু এসছে হালকা পাতলা মনে হচ্ছে, এ কি সেরকম কিছু নাই, এটা প্লেন হয়ে গেছে উল্টো, তো ঠিক আছে অন্য কিছু নিয়ে আসি। তাও ঠিক আছে। এবার এই দুটোকেই আমি চাইছি, এখন দেখো একটা একটা কাজ করছে, দুটো কাজ করছে না একসাথে। তো আমি এটাকে দেখি মাল্টিপ্লাই করলে কীরকম আসে, এরকম। তাই তো দুটো ফিল লেয়ার আমার মাল্টিপ্লাই হয়ে গেছে। কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, কারণ ফিল লেয়ারে কালার চেঞ্জ হলে দুটোই চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে মোড চেঞ্জ করে আমি ওর শেপগুলো চেঞ্জ করতে পারি, যে দুটোকে আমি নিলাম দিয়ে একটু স্ট্রাইপ মতো অন্য যেটাতে আমার ভালো লাগছে সেরকম টাইপের একটা উঠিয়ে নিলাম। এরকম তুমি নিজেও বানাতে পারো গ্রাঞ্জেস দিয়ে। এর উপরেও তুমি আবার ডার্ট মারতে পারো, এই ইয়ে দিয়েও ডার্ট দিতে পারো। ধরো এর উপর আমি আর একটা ফিল লেয়ার নিলাম, শুধু কালার রাখছি আর রাফনেস রাখলাম হালকা দিয়ে, এর উপর আমি আরেকটা অ্যাড ব্ল্যাক মাস্ক, অ্যাড ফিলের মধ্যে থেকে ডার্ট নিতে পারো। ডার্ট প্রচুর ডার্ট রয়েছে, যে কোনো একটা ডার্ট নিয়ে নিচ্ছি। এরকম পড়লো পুরোটার উপর ধুলো পড়ে গেছে। এবার এতটা দরকার নেই, একটু কম সম করে দাও। এবার একটুখানি এখানের অপাসিটিটাও কমিয়ে দাও, যাতে পুরো লেয়ারটা একটু কম হয়, দেখো তো হালকা হয়ে গেল।
সাদা না দিতে চাইলে একটু, সাদা তো না, একটু গ্রেজ দিয়েছিলাম, আর একটু ডার্কের দিকে দিতে পারো, একটু বাড়িয়ে দাও। কাঠে নোংরা পড়েছে, কাঠের রং চটে গেছে, সেটাও করতে পারো মেটাল এজ দিয়ে। ধরো এরই সাইড দিয়ে কিছু, আচ্ছা ম্যানুয়ালিও তুমি কিছু পেন্ট করতে, মানে হাইটে পেন্ট করতে পারো। লাইক ধরো তুমি কোনো জায়গায় চাইছো পুরো কাঠটা একটা ছিঁড়ে গেছে বা কিছু একটা হয়েছে, তো আমি আর একটা নতুন লেয়ার নিচ্ছি, চেরাটা তুমি যে কালার করতে চাইছো সেই কালার নিতে পারো, এখানে যত খুশি তুমি যা খুশি অ্যাড করো। আমি শুধু নেবো কালার অ্যান্ড হাইট, হাইটটা ভেতর দিকে ঢুকিয়ে দেবো। এবার আমি চাইছি কোনো একটা জায়গায় ধরো চটে গেছে বা কেটে দিয়েছে কেউ কিছু, তো সেই জায়গাটা ধরো একটু কালার রাখতে পারো, বা কোনো একটা কিছু দিয়ে হয়তো ইয়ে করেছে, একটু রেডিশ কালারই দিলাম ধরো এটা, সেম এটার উপর করে দাও অ্যাড ব্ল্যাক মাস্ক। এবার আমি ব্রাশ দিয়ে ধরো একটা পেন্ট করতে চাইছি, এখানে আমি আর ব্রাঞ্চে ধরো নিলাম না, ব্রাশে আসলাম, সেম ডাইরেক্ট করবো না, আমি অ্যাড পেন্ট লেয়ার নিব, ব্রাশে এসে কিছু এরকম স্ক্র্যাচেস বা এরকম টাইপের দিয়ে কিছু একটা এখানে রেড কালারে আমি স্ট্র্যাপ দিয়ে দিতে চাইছি, চুলের লাইন। ওই যে আঁচ করে দিলে যেরকম হয় না, ভেতরের কাঠের কালারটা বেরিয়ে আসে ওরকম। আচ্ছা এইটা যেরকম র্যান্ডাম লেস রয়েছে, এরকম এরকম আমি সোজা দিচ্ছি, ও ব্যাকা পড়ছে কারণ ওই জিটার অন আছে। সো এই যে অ্যাঙ্গেল জিটারটা অন রয়েছে, অ্যাঙ্গেল জিটারটা অফ করে সোজা করে দেবো। এবার ধরো আমি চাইছি এরকম একটা আঁচড়, ঠিক আছে, দুটো একই জায়গা থেকে দিতে পারো। একটা ধরো লম্বাকেও আঁচড় দিয়ে দিয়েছি, এটা তুমি ইয়ে লেয়ারে নিলে, আমি এই সেম জিনিসটাও কিন্তু নর্মাল লেয়ারেও নিতে পারতাম। আমি একটা ধরো নর্মাল লেয়ার নিলাম, সেম কালারের ব্রাশ নাও, কালার নিয়ে নাও, একদম সেম ওরকম রেডিশ যে কালারটা নিয়েছি ওরকম একটা কালার নিলে, সেমভাবে আমি শুধু কালার রাখবো আর হাইট রাখবো, হাইটটা একটু ভিতরে ঢুকাবো। আমি আবার যদি কোনো একটা অন্য স্ক্র্যাচেস ব্রাশ নিয়ে সেখানে বসাই, একই আউটপুট আসবে। ডিফারেন্স কী হবে, আমি এটা যখন ইচ্ছা কালার চেঞ্জ করতে পারবো, যখন ইচ্ছা হাইট নিয়ে কাজ করতে পারবো, এটার আমি আর কিছু করতে পারবো না। এই হচ্ছে তোমার নর্মাল লেয়ার আর ফিল লেয়ারের মধ্যে ডিফারেন্স। তো ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি ফিল লেয়ারেই কাজ করার, শুধু লোগো ফোগো হ্যান ত্যান এইগুলোর যে আমরা এখান থেকে ডাইরেক্ট নিই যেটা সুবিধা হয়, বাকি আমি বলবো সব ফিল লেয়ার দিয়েই কাজ করো, ঠিক আছে। বোঝা গেছে গ্রাঞ্জেস। সেমভাবে প্রসিডিউরালও আছে, প্রসিডিউরাল আচ্ছা দেখিয়ে দিচ্ছি একটা ছোট্ট করে, পরের দিন প্রসিডিউরালটা ভালো করে করবো। আজকে গানটা একটু শুরু করি, গানটা যেটা গান তো করেছিলাম তোমাদের, আমার ভুলিয়ে যাচ্ছে, আর একটা বাইক করেছে, এটা গান করেছে ভুলিয়ে যাচ্ছে। আচ্ছা তো সেমভাবে আর একটা ধরো আমি ফিল লেয়ার নিচ্ছি, একটা প্রসিডিউরাল কিছু ইউজ করবো। তো ধরো ওভারঅল পুরোটার মধ্যে একটা আমি রেড কালারের একটা হালকা প্যাটার্ন দিতে চাইছি, রেড হোক বা হালকা এরকম ইয়েলোইশ কোনো কালার নাও, ব্রাউনিশ এরকম একটা কালার নিচ্ছি, যেটারও সেম, শুধু আমি কালার অ্যান্ড হাইট না রাফনেস নিচ্ছি একটুখানি, কালারটাও থাকুক আর হালকা রাফনেস নিয়ে নিলাম। কিছু ধরো উপরে একটা পুরো হালকা পাতলা জল ছাপা হবে, আর একটুখানি হাইটে রাখবে, একটু হাইট নিয়ে রাখবে। সেম এটাকে ব্ল্যাক মাস্ক অ্যাড ফিল লেয়ার, দেন এখান থেকে আমি চলে যাবো প্রসিডিউরাল। সেম জিনিস একদম যেরকমভাবে গ্রাঞ্জেস অ্যাপ্লাই হচ্ছে, প্রসিডিউরালও সেম অ্যাপ্লাই হবে। ধরো কোনো একটা প্যাটার্ন আমার পছন্দ হয়েছে, যে এরকম একটা প্যাটার্ন আমি এর উপর নেব, তাহলে পুরো বডিটার মধ্যে এটা প্যাটার্নটা চলে এসছে। কোনো ধরো জামা কাপড়ের ডিজাইন করতে চাইছো, এরকম প্রসিডিউরাল তুমি নেট থেকেও প্রচুর নামাতে পারবে, নামিয়ে এখানে অ্যাপ্লাই করা যায়, আর এখান থেকেও তুমি ডাইরেক্টলি করতে পারো। প্রসিডিউরালেও অনেক রকম দেখো, গ্রাঞ্জেস, স্ট্রিপ, এগুলো তুমি পেয়ে যাবে আরামসে। তো যেটা ইচ্ছা, এখানে দেখো এই যে অ্যানাইসোটপি রয়েছে, যেটা তোমার এই গাছের মধ্যে যেটা হয়। আচ্ছা এখান থেকে টাইলিং বাড়িয়ে দাও, কারণ ছোটো 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 অনেকগুলো করবো ধরো। সেমভাবে প্যাটার্নের স্কেল কম বেশি করতে পারো, একদম ছোটো ছোটো রাখতে পারো, এরকম ছোটো ছোটো দিলাম। কালারটা খুব বাজে লাগছে, যে কালার দেবো তারপর ভদ্রস্ত লাগছে, মানে গাছ আর গাছ নেই আমার, যাই হোক একটা কিছু বানিয়ে দিয়েছি জিনিসগুলো দেখানোর জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রসিডিউরাল ম্যাপ। তো প্রসিডিউরাল ম্যাপ দিয়েও তুমি কাজ করতে পারো, আবার সেমভাবে ব্রাঞ্চেস দিয়েও কাজ করতে পারো। তুমি এখানে প্রসিডিউরাল ম্যাপটা চেঞ্জ করে দাও, স্ট্রাইপগুলো চলে আসবে। এটা বেসিক্যালি তোমার ওই ক্লথ, ব্রিক এইসব ডিজাইন করতে বেশি ভালো লাগে, কাঠের এই ইটের মতো করতে পারবে তুমি,
তুমি এখান থেকে সেম নাম্বার অফ ওয়াই বাড়িয়ে দাও, নাম্বার অফ এক্স বাড়িয়ে দাও, এক্স কম বাড়াও, এটা বেশি দিলাম। এখানে লিখতেও পারো, লিখবে না? না দেবে না, আর 20টা দেবে। আচ্ছা, গ্যাপিং কম বেশি করে দিতে পারো, অফসেট হাইটের গ্যাপিং কম বেশি করতে পারো, একটু বিভেল দিয়ে দিতে পারো, এগুলো তুমি ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটার হাইট ভেতরের দিকে ঢুকিয়ে দাও, বাইরের দিকে বার করা আছে, ফিলে রয়েছে, ফিলে আমি গিয়ে যা খুশি যখন ইচ্ছা করতে পারি, আমার কোনো সমস্যা নেই, ভেতর দিকে ঢুকিয়ে দিলে। ব্রিক এখান থেকে বানানো যায়, এছাড়াও তুমি টেক্সচার নামাতে পারো। আচ্ছা, এই গেল ব্রিক গ্রেন স্কেল, অন্য কিছু একটা নিতে পারো, ববকিন ক্রসের লেন্থ বড় বড় করা যায়, টাইলিং মাল্টিপল করে ভেতর দিকে ঢুকে রয়েছে, দেখো ডিজাইনটা। ওকে, তো এইগুলো না সব কটাই তোমাকে একবার করে করে ওই অ্যাপ্লাই করে করে দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। কখন কোনটা ইউজ করবে, দুটোরই সেম প্রসেস। তাহলে 3টে জিনিস শিখলে, একটা হচ্ছে নর্মাল ফিল লেয়ার দিয়ে আমি কালার করতে পারছি, ওখান থেকে তোমার ওই হাইট মেটালনেস হ্যান ত্যান সব অন করে যা খুশি করতে পারো। ওটাকেই যদি আমি ব্ল্যাক মাস্কে কনভার্ট করি, সেটা পুরো রিমুভ হয়ে যাচ্ছে, পেন্ট করে আমি ব্যাক করতে পারছি। যদি আমি পেন্ট চাই তাহলে অ্যাড পেন্ট লেয়ার, সেখান থেকে আমি যে কোনো কিছু ব্রাশ দিয়ে পেন্ট করতে পারছি। সেমভাবে আমি অ্যাড জেনারেটর করছি, ফিল লেয়ারেই কাজ করছি, অ্যাড জেনারেটর করছি। আর প্রত্যেকটা জিনিসের আগে কিন্তু ফিল লেয়ার নেওয়া মানেই ব্ল্যাক মাস্ক মাস্ট, যেটা আগে কিন্তু তোমরা সবাই ভুল করছিলে, ব্ল্যাক মাস্ক নিতে ভুলবে না। যখনই তুমি ফিল লেয়ার নিয়ে কাজ করছো এবং কোনো রকম ভাবছো যে আমি এই সবগুলো ইউজ করব, অবশ্যই আগে ব্ল্যাক মাস্ক করবে। ব্ল্যাক মাস্ক করার পর অ্যাড ফিল্টারের দিকে যাবে, ঠিক আছে? যেমন ধরো জেনারেটর নিলে আমরা ওই যে জেনারেটরগুলো ওখানে দিয়ে দিচ্ছে সেগুলো অ্যাপ্লাই করতে পারছি। যদি অ্যাড ফিল থাকলে আমি একটা গ্রে স্কেলের ম্যাপ পাচ্ছি, সেই গ্রে স্কেলের মধ্যে আমি এখান থেকে প্রসিডিউরাল অর গ্রাঞ্জেস এগুলো আমি অ্যাপ্লাই করতে পারছি। ক্লিয়ার এটুকু? এর মধ্যে ব্রাঞ্চেসের মধ্যে তুমি আলফা অ্যাপ্লাই করেও দেখতে পারো, কী রেজাল্ট আসে দেখে নাও। দেখো আলফা দিলেও তোমার আসবে, শুধু একটা সাইডে পড়বে, যেহেতু আলফাতে একটাই ছবি রয়েছে, তো দেখো একটা সাইডে এরকমভাবে কাজ করছে। তো তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কোনো ম্যাপ এই গ্রে স্কেলে ফেললে সেটা এফেক্টিভ হবে থ্রু ফিল লেয়ার। কনসেপ্ট ক্লিয়ার করবে। ফিল লেয়ারে কিন্তু কোনো ব্রাশ পাবে না, কোনো কালার রিলেটেড তুমি ফিল লেয়ারে কোনো কাজ করতে পারবে না, বা কোনো ম্যাপ ইউজ করতে পারবে না। একমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কোনো ম্যাপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাপ আমি কোথায় কোথায় পেতে পারি, আলফায় পেতে পারি, আমি ব্রাঞ্চেসের মধ্যে পেতে পারি, আমি প্রসিডিউরের মধ্যে পেতে পারি। এই সব কটার মধ্যেই আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাপ ফিলের মধ্যে যদি গ্রে স্কেলে ফেলে দিই, আমার প্রজেক্টে কাজ করে যাবে। এবার আমার হাইট লাগছে নাকি তোমার রাফনেস লাগছে না চকচকে লাগছে, সেগুলো সব কোথা থেকে করবো, ওই লেয়ারেরই ফিল লেয়ারের যে মেন কালারটা নিয়েছিলাম প্রথম, তার মধ্যে পারবো। মানে আমি এখন যদি কিছু এডিট করতে চাই, লাইক আমার এটা মনে হচ্ছে আমার ভেতরে ঢুকবে না, বাইরে বেরোবে, আমি কোথায় যাব, আমার কিন্তু এই লেয়ারে কিছু কাজ নেই, ফিল লেয়ারে কোনো কাজ করতে পারবো না, আমার একদম মাদার লেয়ারে যেতে হবে। মানে ফিল, যে প্রথম ফিল লেয়ারটা নিয়েছিলাম সেই ফিল লেয়ার, সেখানে গিয়ে আমি যা খুশি কালার দিতে পারি, যা খুশি আমি এখানে রাফনেস থেকে চকচকে করে দিতে পারবো, সেখান থেকেই আমি হাইট বাইরের দিকেও বার করতে পারবো। ইভেন সেখান থেকে আমি যদি এটাকে চাই মেটালনেস করবো, আমি মেটালনেসটাকেও অন করে দিতে পারবো। তো আমি এখানে ফিল লেয়ারে আমি যখন যা খুশি ইচ্ছা এখানে অ্যাড মাইনাস করতে পারি। আরও একটা জায়গা আছে যেটাকে বলা হয় স্মার্ট মাস্ক। তো স্মার্ট মাস্কও দেখো আমার গ্রে কালার ম্যাপ, তো স্মার্ট মাস্কটাও একবার অ্যাপ্লাই করে দেখতে পারো কাজ করছে কিনা। আমি সেমভাবে আর একটা ধরো ফিল লেয়ার নিচ্ছি, ওভারঅল এরকম গ্রে কালারই ফিল থাকুক, জাস্ট কালার রাখছি, রাইট ক্লিক অ্যাড ব্ল্যাক মাস্ক। এটা মাস্ক, আমি আগে বলে দিলাম, ফিল লেয়ার নিচ্ছ মানে মাস্কিং করেই কাজ করবে। যদি তোমার ফিল লেয়ার মনে হয় যে আমার, হ্যাঁ বলো কংগ্রেচুলেশন, দুখানাই নমিনেটেড করবে, একটাই আফসোস হয়ে গেল, কিসে নিজে করো না হিস্টোরিটা। স্টোরি, সরি এখনো চান্স আছে, ওটাই এখনো চান্স আছে। পার্সোনালি স্যারকে মেসেজও করেছি, রিপ্লাই দেয়নি, দেখা যাক, এখনো চান্স আছে, এখনো আশায় জল দেখা যাক, চান্স এখনো আছে। ওরটা এবার তো কমেন্ট করছে, হ্যাঁ ওর ভিডিওটা কমেন্ট করছে, একজন লিখে নয়েজ আছে, ওটা যে আমরা কী করে বার করেছি আমরাই, ওই তাহলে কী হতো, তোমারটা কোনো কমেন্ট আছে না, লাইক ফাইক করা উনি সবাই থেকে লাইক ফাইক করে যাবো
সবার বাড়ি বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আমাদের শিয়ালদারগুলো লাইক করে দেবে সব, এই ডাক্তারটা লাইক করে দেবেন, দেখে দিচ্ছি কোনটা আমার। গ্রুপে শিয়ালদা গ্রুপে আলাদা করে ছাড়াবে শুধু শিয়ালদার জন্য। শুধু শিয়ালদার জন্য, হ্যাঁ। না তবে কিন্তু এবার ঠিক আছে, সব নমিনেটেড, ম্যাক্সিমাম নমিনেটেড। আমাকে কালকে ইয়ে ফোন করেছে, নিউ আলিপুর সেন্টার থেকে ফোন করেছে, ফোন করে বলছে এনভায়রনমেন্ট একটাও পেয়েছেন, বলছে 5টাই আমার ওখানে। বলছি সে কি, এর মধ্যে আর অন্য কারণ নেই? ওদের একটাও হয়নি, নিউ আলিপুর একটাও হয়নি। না, আমাদের কিন্তু সত্যি হবে নিউ আলিপুরেও সেম টু একটা ইকাশোরা বানিয়েছে, বলছে কম্পেয়ার হয়ে গেছে ম্যাম, আপনারটা হয়ে গেছে। দেখা না হবে কি না, ও তো পোস্ট হয়নি, কি করে দেখা? পোস্ট করে। না তো নমিনেট হয়নি তো, তোমারটা হয়েছে। ও বলছে যে আমার একটা শুধু ইকাশোরা বানিয়েছে। আমি তো যদি সামনেটা বানাতাম তাহলে কি হতো, পুরো রেডি করা রয়েছে ওরা যেটা একদম কনফার্ম হয়ে গেছে। পিসি কালকে তোমার সাদা কিছু মনে আর রাইজন 7 আইসো। আর 9000 আমি আর তো মাদারবোর্ড হচ্ছে MSI B850 কত করছে? দেড় তো করবে, ইয়ে করবে, আনরিয়েল তো লোক এবার ইউজ করছে। শ্বেতা তুলে ফেলেছে, শ্বেতাকে দুদিন বলেছে, তুলে নিচ্ছে আনরিয়েল। আমার এটা হয়ে গেল না, আমি করে দিতে শুরু করবো। শুধু হয়নি হচ্ছে দেবীর এক্সটেরিয়ারটা হয়নি, সেদিন ওটাও ভালো হয়েছিল। 5টা দিয়ে ফেলেছে, একটু বাড়াবাড়ি হয়ে যেত না, 6টাই দিয়েছি আলাদা। হ্যাঁ ভালো হয়েছিল, দেবীরটাও ভালো এসেছিল। তো দেবী হয়নি, আর নিশা ওটা হবে না, আমি জানতাম বাইক বা নিচে ওটা হবে না। আর একটা মহুয়ারটা স্যার নাকি ইয়েতে বলেছে যে অ্যাডভার্টাইজমেন্টে তো নতুন হয়, পুরোনো ক্যামেরা কেন বানিয়েছে? স্যারকে কিন্তু আমি দেখিয়েই বানানো করেছিলাম। স্যার তখন বলছিল হ্যাঁ হ্যাঁ হবে বানানো। সবারই হয়ে যেত ওই 3টেই হয়নি। আর তোমার ইয়ে তো হতো না, ওই যদি না হয় তোমাদের কাছে প্রণেশ তো হতো না, ওটা হয়নি। আর একটা কারণ আচ্ছা তো ও করেনি, ভালো। ও নমিনেশন আর নমিনেটেডের পার্থক্যটা আগে বুঝুক না। আমাকে ফোন করে শুনেছো, আমাকে ফোন করে বলেছে যে ও ম্যাম নমিনেটেড হলাম, নমিনেশনটা পেলাম না, ভেবেছিলাম প্রাইজ দিতে যাবো। দুটোর মধ্যে ডিফারেন্সটা বার করে আমাকে পাঠাবো, দুটোর মানে আলাদা কি হয়। যা তা কোশ্চেন করছে, স্টেজে সার্টিফিকেট দেবে তো, এই হবে তো, দেন হবে তো, ওরা বাড়িতে মনে স্ক্রিপ্টও লিখতে বসে গেছে মনে হয় জেতার জন্য। এই করে এখানে আসবে, এখানে এসে একদিন ওর মতো উৎকোশ্চেন করছে আগে বছর কিছু না, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তারাই করবে। তিনটেই পাবে, না না সার্টিফিকেট সবাই পাবে, কিন্তু বাকিরা সেন্টারে বাকি সবাই পাবে, পার্টিসিপেন্ট সার্টিফিকেট সবাই পাবে। তাকে তো মনে হয় কি যে ফার্স্ট হয় তাকে স্পিচ দিতে হবে। না একটাই করেছে, এবারও দেখা যাবে কোনো একটা আগের বাজে শুরু হয়েছিল চাই না। চল আবার ক্যানভাসে দেখা হবে। হ্যাঁ এই আগে তো গল্প চল, কি যেন দেখা দেখলাম সেটাই ভুলে গেলাম। আচ্ছা স্মার্ট মাস্ক, চুপ করে বলবো। চল অ্যাড করলাম এখান থেকে, ওই নিজে বন্ধ করেছে। আচ্ছা অ্যাড ফিল্টার, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা মাস্ক ইউজ করতে পারো। এই মাস্কগুলো হচ্ছে যেটা আমি জেনারেটরের থ্রু একটা করলাম না, মেটালেজ, এই কাইন্ড অফ এরকম কিন্তু বহু ধরনের রয়েছে। মানে এটা আমি পরের দিন আরও ডিটেল দেখাবো, বাড়াবাড়ি হয়ে গেল, ব্রাঞ্চেস এই সব একবারে হয়ে গেছে। তো আমি এমনি একটা ফেলে দেখিয়ে রাখছি কীরকম হয়। জাস্ট ধরো ডার্ট একটা আমি এই গ্রে স্কেলে গিয়ে ফেলে দেবো। এই নেবে না ফিলে, সরি নেবে না, এটা ডাইরেক্টলি ফেলতে হবে। হ্যাঁ এটা নেবে না সরি ভুলে গেছি, ফিল করাতে সব ফিলের মধ্যে ফেলে দিয়েছি। এটা জাস্ট ডাইরেক্টলি তুমি ইয়ের মধ্যে ফেলে দাও, কী বলে মাস্কিংয়ের মধ্যে ফেলে দাও, এটাও নিয়ে নেবে। ঠিক আছে, এটা মাস্কটাকেই কেটে দিচ্ছে অটোমেটিক। যেটা তোমার জেনারেটারের থ্রু কাটছিলাম, যেটা তুমি ফিলের থ্রু কাটছিলে, সেটার অত ঝামেলার দরকার নেই। তুমি ডাইরেক্টলি এখান থেকে নিয়ে ওটা মাস্কে ফেলে দাও, চলে আসবে। এটা আমি পরের দিন ডিটেলিং দেখিয়ে দেবো, আর এটা আজকের দিকে লাভ নেই। আপাতত এইটুকু হয়ে গেছে। এবার আমি গানটা একটু নিয়ে আসি, অ্যাটলিস্ট শুরু করি যতটা হোক। তো
এখান থেকে এটা এখন নিউ সিন করে নাও, FBX করে রেখেছিলাম না গানটা, সিলেক্ট কোথায় আছে তোমাদের ইয়ের মধ্যেই তো হবে, কোথায় আছে জিষ্ণু, গেল কি নাম ছিল, ইউডিএমটা করেছিলাম, ইউডিএমটাই তো মনে হয় না, ওকে ডিরেক্টেড সাউ কনভার্ট ইউভি টাইপ, ওকে ডিসকার্ড, না এটা সেটা না, লোডিং ফেল দিচ্ছে, দাঁড়া কতগুলো আছে বলে আমি দেখে নিই, মনে নেই। গানটা খুলেছিল তো লাস্ট অব্দি, এইটা মনে হয় যে গান এটাই হবে, এই বারবার এই সেট করতে হতো। তাও দেখো লোডিং হয়ে যাচ্ছে, ওটা লোড হয়ে গেছে বন্ধ। আচ্ছা এটার রেফারেন্স লাগবে, একটা একটা পার্ট বাই পার্ট ধরি, তারপর যেগুলো যেগুলো মেটাল আছে সেগুলো সেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তুমি এখানে রেফারেন্স হিসাবে সাইডে খুলে রাখতে পারো। সবার ফার্স্ট কী কাজ আছে, আমার বেক করতে হবে, বেক করা নেই, বেক ছাড়া কোনো কাজ শুরু করা যাবে না। সো এখান থেকে নিয়ে নাও বেক মেশ, ওকে বেক মেশে গিয়ে সবার ফার্স্ট বেকের আউটপুট সাইজ আমার ওটা যদি 2K থাকে বেক আউটপুটও 2Kই হবে। দেন এখান থেকে নিচে চলে আসো, অ্যান্টি অ্যালাইজিং অন করে দাও, স্যাম্পলিং 2x2 এনাফ, 4 দরকার নেই, খুব ভারী হয়ে যায়, 2টাই ঠিক আছে। ম্যাচটা অলওয়েজ বাই মেশ নেম, আর বাকি এগুলো যা আছে ঠিক আছে। তো বেক সিলেক্টেড টেক্সচার করে দাও, সব কটা বেক হয়ে যাবে, সময় নেবে, অনেকগুলো অবজেক্ট আছে, সময় নেবে, ঠিক আছে। मेल कर दिए, मेल आया कहाँ पे, हाँ এটা দেখো, ততক্ষণ আমরা দেখাই কোনটা কোনটা আমাদের হয়েছে, এটা টাইম নেবে, ভালো টাইম নেবে। পেজে চলে যাবে আমাদের যেটা মেন পেজ, এটার এতে চলে যাও, ভিডিও, ভালো ভালো কনসেপ্ট ক্যারেক্টার পোস্ট হয়েছে খুব সুন্দর। এই যে এটা এনভায়রনমেন্টের ডিজাইনের ছিল, এটা আমাদের 1 2 3 4 5টা, 5টায় আমার ঠিক আছে, নমিনেশন টপ 10 আছে, বাকি আর 5টা আছে। এটা যেন আমাদের স্টুডেন্ট সামনে আনার 6 মাস টাইম দেয়, তোমরা রেডি থাকো নেক্সট ক্যানভাসের জন্য। ক্যানভাসে নাম দিতে না দিলে ভালো লাগে। ঠিক আছে, এটা একটা, নেক্সট হচ্ছে আমাদেরগুলো দেখো না অন্যগুলো দেখো, এটা একটা একটু টালা টালা ইয়ে বানিয়েছে, টালা স্টেশন বানিয়েছে, ট্রেন পুরো স্টেশন, আশেপাশে বাড়ি ঘর যা ছিল সব টালা ব্রিজ, নিজের অরিজিনাল ছবি দিতে হবে, কিন্তু যেটা দেখে বানাচ্ছ সেটার অরিজিনাল ছবি লাগবে। এটা একটা একটু রাইটার্স বিল্ডিং বানিয়ে এটা ভালো বানিয়েছে, এটা মানে রাইটার্স বিল্ডিং দুটো জমা করেছে। প্রজেক্টগুলো অনেক বড় প্রজেক্ট, খুব ভালো চলো ও আজকে তো সার্টিফিকেট নমিনেটেড, দাঁড়া এক সেকেন্ড, হ্যালো বলুন, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, ওর সিডিজিতে প্রথম কথা যাবে না, কিন্তু ট্রাই করছে বললো, আমাকে দেবে বলেছে, এখনো পাঠায়নি। হুম, আমাকে পাঠায়নি স্যার ওটা, ও পাঠালে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আমি না না, ওকে আমি আগে ফোন করেছিলাম, এবার আর্জেন্ট চেয়েছেন তো ওই জন্য ওটা দিয়ে দিয়েছিলাম ফিল আপে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি। হুম, ঠিক আছে, 1 মাসই রেখে দিন, আমি ওকে বলে দিচ্ছি, ও মোটা দিয়ে দেবে এর মধ্যে। হোল্ডে রেখে দিন, আমি দিয়ে দিচ্ছি। আর যদি এর মধ্যে আমাকে দিয়ে দেয়, আমি মেল করে দিলেই হবে তো? ঠিক আছে। না, হয়তো 1 মাস আপনি করে দিন, 1 মাসের মধ্যে যদি ও দিয়ে দেয়। হুম হুম হুম। শুভম মণ্ডল দেবে না, আমাকে অনেকবার বলেছে, ও বলছে আমি অ্যানিমেশনই দেবো, আমি মডেলিং দেবো না, আমি পারবো না। হ্যাঁ, আমার ওটা অন হোল্ডেই রাখা ছিল আগের সেশনটাতেও। ও আবার প্লেসমেন্ট টিম ফোন করেছে, আমি বলছি শুনুন, না না, আমার কথাটা শুনুন। উনি না না, আমার কথাটা শুনুন। আমি ওটা আগের মাসেও অন হোল্ডে ছিল, এবার মাঝখানে প্লেসমেন্ট টিম কেউ একজন ওকে ফোন করেছে, তখন ও বলেছে যে না আমি অন হোল্ডে কেন দেবো, আমি অ্যানিমেশনের জব নেব, তখন ওরা আবার ওটাকে ওপেন করে দিয়েছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি অন হোল্ডে দিয়েছিলাম। ও করবেই না বলছে, ও থ্রিডিজি করবেই না। হ্যাঁ, সেটাই তাহলে আজকে বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ওটাই কনফার্ম করে দিচ্ছি, হবে না। ঠিক আছে। আর কজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড। ঠিক আছে। ঠিক। হ্যাঁ বলো। লাস্ট টেস্ট ছিল, ওটা ফিল আপ করেছিলেন, কি বললো? 10টা মতো ছিল, রিপ্লাই আছে না? ইন্ডিড ফিল্ডিং থেকে দেখো, নিজেরা তো ইন্ডিডে রিসেন্টলি অনেকগুলো বেরিয়েছে, জানো খুঁজতে হবে, ভালো ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চাকরি করবো আমি গ্রুপটা একটু টিমসে দেখো, আমি যখনই কোনো ফ্রেশার্সের লিঙ্কডইনে পাচ্ছি আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে কটা পাচ্ছি আমি পাঠিয়ে দিচ্ছি, এবার রেসপন্সটা আসলে তো টানবো না, এটা হচ্ছে ব্যাপার। আর এখান থেকেও যেগুলো দেবে, যেগুলো যেটাভাবে আসবে, ওই যেটা এখন মেনলি করছে, কিন্তু থ্রিডিজি আর থ্রিডিএ যদি ওরকম সেপারেশন করো, এরা ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ, যেটা পারবে সেটাতেই অ্যাপ্লাই করতে থাকবে, তুমি যাও না যাও অ্যাপ্লাইটা করে দেবে, তাতে ওরা দেখবে যে অ্যাপ্লাই করেছে ক্যান্ডিডেট। ঠিক আছে, ওরা এরকম ইয়ে করছে যে যেই দেখছে ধরো 3-4 মাস পরপর থ্রিডিজি এসছে, কিন্তু তুমি অ্যানিমেশন যাবে বলে অ্যাপ্লাই করো, ওরা ওটাকে মার্ক করতে শুরু করে, আমাদের কাছে লিস্ট চলে আসছে, অ্যাপ্লাই করে দেবে। আর তুমি যাও না যাও, ইন্টারভিউ আসুক না আসুক, অ্যাপ্লাই, ঠিক আছে, তাহলে নাম আসবে, নাহলে এই ঝামেলা শুরু করবে। হ্যাঁ, আমি যাচ্ছি, একটু পরে বেরোচ্ছি। ফেব্রুয়ারি কি মার্চের স্টার্টিং থেকে।
হয়ে গেছে কি বেড? হ্যাঁ হয়ে গেছে। তো যাই হোক, এগুলো একটুখানি দেখো, এগুলো প্রত্যেকটাই আছে, এগুলো আমাদের কোনগুলো আমি বলে দিচ্ছি, এগুলো এই কটা আমাদের। এই যে এই ছেলেটা ছিল কিছুক্ষণ আগে, কোনটা হ্যাঁ এইটা সোনাটা, এইটা খুব ভালো হয়েছে। কনসেপ্ট ক্যারেক্টারগুলো খুব সুন্দর সুন্দর জমা পড়েছে, দেখো এই দুটো আমাদের, প্রীতি গিরি আর প্রীতি কালার, এই দুটো আমাদের। এটা এটা কোনটা? এইটা? হ্যাঁ এটা তো ল্যাবেই করেছে, ও তো বাড়িতে পিসি ছিল না, পুরোটাই ল্যাবে করেছে। The reason আর behind এইটাও বাড়িতে overthinking করেছে, is এটা your খুব brain দুর্দান্ত is কাজ। born in a negative mode. ও Hi, I'm ওর Dr. বাড়িতে Meghna যদি পিসি Dixit. নেও ক্যানভাসের জন্য পারমিশন করা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমার করা, ব্যাকগ্রাউন্ডটা কিছু করেনি। এইটা একটা আশা আছে, দেখা যাক। এই এই নরসিংহটাও ভালো করেছে, কিন্তু একটু প্রেজেন্টেবল হতে পারতো আরো, কিন্তু ক্যারেক্টারটা ভালো বানিয়েছে। সব বানাতে পারো, কিছু আছে কিছু জায়গা ছোটো ছোটো প্রপস ডাউনলোড করে অনেকে, মেন ক্যারেক্টার বানাতে পারো। ভালো বানিয়েছে। এই যেমন প্রথমে কনসেপ্টের ছবি আঁকতে হবে, দেন তারপর বানাতে হবে। এই প্রত্যেকজনেরই তাই আছে, কনসেপ্টের ছবি আছে, তারপর এটাও ভালো হয়েছে, মনসা মঙ্গল। যে হস্তে নিত্য পুঁজি দেব শূলপানি, সে হস্তে না পুঁজিব চ্যাংমুড়ি কানি। বেহুলা লক্ষ্মীবারের হয়েছে। ঠিক আছে, এগুলো দেখতে পারো, মোটামুটি সব কটারই মধ্যে শিয়ালদার কাজ আছে। এই অ্যানিমেশনের মধ্যে এটা আমার, এটা আমার, আর হলো এই যে এটা আমার, আরও একটা আছে, এই যে এটা আমার। এই ছেলেটা দুটোতেই পেয়েছে, যে প্লাবন এটাতেও পেয়েছে, অ্যানিমেশনেও পেয়েছে, দুটোতেই নমিনেশন পেয়েছে। এইখানে শর্ট স্টোরি, এটা আমাদের। থ্রিডিটা এখনও জানি না, অন দ্য রাস্তায় আছে, দেখা যাক তাই কিনা ওটা। চলো ব্রেক হয়ে গেছে প্রত্যেকটা, আজকে বেসিকটা স্টার্ট করছি একটুখানি। ধরো এই মেটাল লেসটা করছি, ঠিক আছে? এই যে ব্ল্যাক টাইপ যেটা মেটালটা রয়েছে, এটাকে অ্যাপ্লাই করি। কোথায় কোনটা আছে আমি জানি না, রিনেম করে নিতে পারো, এখান থেকে রিনেম করতে পারো। এটা কোন পার্টটা? প্রথম ফার্স্ট মেটাল পার্টটা, তো ওটা লিখে নিতে পারো, মেটাল আন্ডারস্কোর ফার্স্ট, বা এটা কী যেন বলে নলটাকে, কী যেন বলে, স্পেলিংগুলো লিখলাম দেখুন। তো এইখানটাতে আমি ধরো একটা মেটাল ইউজ করছি, আমি এটাকে হাঁটালাম, এখান থেকে নর্মাল আমি মেটেরিয়াল নিচ্ছি, ডার্ক মেটালের কিছু, তার উপর আমি মেটাল এজগুলো নেব। একটা কোনো ডার্ক স্টিল রাস্ট যেটা আছে সেরকম একটা কিছু নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকেই তুমি হালকা কালারটা দেখবে একটু ব্লুইশ ছিল, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ওর কালার নয়, ওটা লাইটিংয়ের কালার, বাট স্টিল আমি হালকা একটু কালার দিচ্ছি, খুব স্লাইট। এরকম একটা মেটালের কালার দিয়ে দিলাম। এর উপর আমি একটা চাইছি যে হালকা রাস্টি, পুরোটার মধ্যে একটা রাস্টিনেস থাকুক, তো এর উপর আমি আর একটা ফিল লেয়ার নিচ্ছি, যেটার মধ্যে আমি শুধু বলেছিলাম যে রাফনেস রাখবো, রাফনেসটা একটু বাড়িয়ে দেবো, এর উপর একটা গ্রাঞ্জেস ইউজ করে দেবো। তো আগে অ্যাড ব্ল্যাক মাস্ক, এটা ক্লিক, অ্যাড তোমার ফিল, এখান থেকে কোনো একটা ডার্ট বা কিছু গ্রাঞ্জেস নিয়ে নাও, এরকম একটা ডার্ট গ্রাঞ্জেস নিয়ে ফেলো, ঠিক আছে? এটা ওভারঅল একটা গ্রাঞ্জ অ্যাপ্লাই হয়ে যাবে। তুমি এবার একটু গ্রাঞ্জের ব্যালেন্স কম বেশি করে দেখো, এরকম একটা কিছু গ্রাঞ্জেস অ্যাপ্লাই করে রাখলাম, যাতে পুরোটাই নতুন নতুন ব্যাপারটা না লাগে। আর পরে ওইসব পেন্ট করবো, নাম লেখা বা কিছু হাইটের কাজ, এগুলো পরে করবো। এর উপর একটা মেটাল দেবো, মানে রঙটা চটে গেছে, তো রং চটে গিয়ে একদম ওই মানে রেড হয়ে যাবে, এটা না করে ভেতরের একটা স্টিল কোনো কালার, এগুলো যেন স্টিল কালার বেরোনো উচিত, এগুলো তো জং পড়ে যাবে না, তো এরকম একটা কোনো রাস্টের স্টিল নিয়ে নিতে পারো। আচ্ছা, এই মেটেরিয়ালগুলোও তুমি নিজে বানাতে পারো, বাট আমি এখন তাতে নিতে না, এরকম একটা স্টিল আছে ধরো,
এটার এত চকচকে থাকলে হবে না, এটার মধ্যে রাফনেস লাগবে, রং চটে গেছে তো ওটা অত চকচক হলে হবে না, একটু রাফনেস করে দেবেন মেটেরিয়ালটার মধ্যে। সেম রাইট ক্লিক, অ্যাড ব্ল্যাক মাস্ক। এবার কী নেবো, অ্যাড জেনারেটর, জেনারেটরের মধ্যে দেবো মেটাল এজ, ক্লিক করলাম, চলে গেছে রং চটে, ওটার মধ্যে দেখো রং চটে গেছে। একটু যদি রাফনেসটা কমাতে চাও কমাতেই পারো, হালকা ধরো, লাইট ইয়ে করে চেক করতে পারো। শিফট আর রাইট ক্লিক ড্র্যাগ, ঠিক আছে। আর এটার মধ্যে কিছু দরকার পড়বে না, এই সেম মেটেরিয়াল যে ব্যাপারটা রয়েছে এটা তো অনেক জায়গায় রয়েছে আমার, তাই না? এইটার মধ্যে রয়েছে, এখানে আছে, এখানে আছে, উডেন বাদ দিয়ে বাকি মোটামুটি এগুলোই আছে। তো এইটাকে পুরোটাকে একটা গ্রুপ বানিয়ে নাও, কন্ট্রোল জি, গ্রুপ করলাম। এই গ্রুপটাকে ধরো কপি করো, কপি লেয়ার, দেখি পুরোটা যায় কিনা। আচ্ছা একবার এবার অন্যটা দেখি, এটা তো কাঠ তাই তো, এইটা মেটাল না, এটাও কাঠ, এইটা মেটাল আছে, এইটাও, যেগুলো মেটাল আছে আমি না মেটাল নাম লিখে রাখছি, মেটাল 2 লিখে রাখি, বুঝতে সুবিধা হবে। এটা উড়িয়ে দাও, এটার উপর রাইট ক্লিক, পেস্ট লেয়ার, চলে এসছে। মেটাল এজ দেওয়া আছে মানে ও ঠিক যেখানে যার এজ পাবে সেখানেই ওড়াবে, আমার কিচ্ছু খাটনি নেই। কোনগুলো হতো, হ্যাঁ এগুলো আলাদা করা নেই তো, এই আবার খাটনি আছে, খাটনিগুলো পরে করবো, আগে যেগুলো বুদ্ধি করে সব আলাদা করে রেখেছি সেগুলো করে নিই, তারপর এগুলো নিয়ে কাজ করবো। আজকে ওটাই করবো, পরে ওই বুদ্ধির কাজ কদিন করবো। আচ্ছা এটা কি আলাদা করা আছে না, এটা আলাদা, পুরোটাই অন্যরকম মেটেরিয়াল। এগুলো সব নাটগুলো লিখে রাখি, সব নেমিং করে রাখবে না, বুঝতে পারবে নাট লিখে রাখবে। আচ্ছা এটা কোনটা ছিল, এটা কী যেন বুলেট অ্যাডজাস্টার না কী যেন বলে, এটাকে কী লিখবো এগুলো, সাইজ একটা কিছু লিখে রাখি, এত গানের নাম পাওয়া যায় না। আচ্ছা এইটা হচ্ছে তোমার ওই বুলেটগুলো তাই তো, বুলেট টি হতো না জানি। আচ্ছা এইটা হচ্ছে ট্রিগার, ট্রিগারটা তো মেটালই যাবে পুরো, মেটাল ট্রিগার। তাহলে এটা তো আমি সেম মেটেরিয়াল মেরে দিই, এই ফাঁকা লেয়ারটা ডিলিট, ফাঁকা লেয়ারটা ডিলিট, রাইট ক্লিক, পেস্ট লেয়ার, এটা চলে এসেছে। একটু ব্রাঞ্চেসগুলো এদিক ওদিক করে দিতে পারো, তুমি মেটাল ইয়েগুলো খুলবে দেখো স্ট্রেচ আছে, হ্যাঁ আন্ডারে প্রবলেম আছে, একটু মেটালগুলো খুলে একটু অফসেটগুলো এদিক ওদিক করে দেবে, নাহলে সেম জায়গায় অফসেট করবে মনে হবে, মানে এই যেগুলো রাফনেস আছে সেগুলো সব সেম জায়গায় লাগবে। সেমভাবে আর একটা নাও, এটা কোনটা, এটাও তো মেটালই আছে তাই তো, মেটাল অ্যাডজাস্ট করে দিলাম, সেম ডিলিট, রাইট ক্লিক, পেস্ট ক্লিক। এটা আলাদাই ছিল তাই তো, ভালো হয়েছে। মেটাল ব্যাক, মনে হয় এটা কি হচ্ছে, এটা কোনটা, ওই দিকে একটা বলছি, এটা এই রিং দুটো তো মেটালই আছে। এটা দেখো এজ সেরকম খুঁজে পাই না, পুরোটা রাউন্ড ডিস, ওই জন্য পুরোটা একটা মেটাল করে দিয়েছি। এটাকে খুলে আবার দেখতে হবে একটু ঠিক করা যায় কি। আর কোথাও মেটাল আছে, শুধু এইটা, বাকি তো সব হয়ে গেছে। আচ্ছা এইগুলো তো মেটালই আছে, আমার রিংগুলো, নাটগুলো মেটালই আছে। আজকে এইটুকুই থাক, হ্যাঁ এই সেপারেট ড্রয়িং, সেপারেট ছেলেটা মেটাল
মেটাল ড্রয়িংগুলো পরের দিন করবো। এ দেখো নাটেরও খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছে এটা দেখছি। কোথায় যেন খোঁজে 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 ট্রেনটা মিস করা হয়েছে। হোল্ড অন, সাবস্টেন্স, গান। এবার বোঝা যাচ্ছে আমি আলাদা আলাদা করে কেন করলাম, কতটা সুবিধা হলো, টেক্সচার কত কম মিনিট লাগলো। শুধু এই জায়গাগুলো, এই যেগুলো একসাথে করে রেখেছে, এখানে আমার একটুখানি ওই সিলেকশন ডিসিলেকশনের কাজ আছে। হ্যাঁ এটা একসাথে আছে, বাকি এটাও আমার উডেন আছে, কোনো অসুবিধা হবে না। পরের দিন এই পেন্ট ফেন্টগুলো দেখাবো, এখানে পেন্ট, নাম লেখা, গানের নাম বা উডেনের এই কাজগুলো, এটা পরের দিন দেখাবো। ঠিক আছে, তাহলে টাটা। মেটালিস্টটা খুব ভালো কাজ করে। এবার যে যার যেগুলো বানিয়েছো সেগুলো আনর্যাক করো, আর যারা বানাওনি সেগুলোকে বানাতে স্টার্ট করো।